পারেন কে আছেন? একজন বা দুইজন? ওয়াজ শুরু করে দিন, কারণ কষ্ট হয়েছে, মানুষটির কষ্ট দিছি, মনের অনিচ্ছা। ওয়াজটা করতে হবে, সময়ও অভাব। যে দান করবেন তার নামে একটা মিছিল দিও, দোয়া করিও আল্লাহ যাতে তার বংশ থেকে আমার মাওলানা ওলিউল্লাহ ভাইয়ের মতো বড় আলেম, আজারি সাহেবের মতো বড় আলেম দেয়। এক আলেমের বরকতে যাতে আল্লাহ পুরা গোষ্ঠীকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন, আমিন। কে আছো ভাই? তোমরা কথা কও না, তোমার লাগে কি হুজুর অজ্ঞা লাগবে নি? বেকেলে যদি আফসারি অজ্ঞা লাগে তো আফসারি তো মঞ্চকে তোর লাগে লাগে লাগছে। তোরা সুফে সাফে না কারবার করে তোকে টেয়ারি নিব কে? আর কষ্ট দিচ্ছে ভাই, গাম ছড়ি গেছে তো করে কন্ট্রোল করতে। ইয়ান দিয়ে কিতা করে লাগছে বুড়ি গাইকে আর না বই বেনে না, আর তো কাজ নাই। এটা কিতা, এটা স্টিলের কিতা হুইসুঙ্গ একটা, এটা ইসমই আল্লাহ, এটা হরান না। এখন কিচ্ছু করিয়েন না ভাই, আরে একটা ঘন্টা সময় দেন, মানুষটির ওয়াজটা করে দিই। দেখে আসো ভাই, এই যে দুগা হলা খাড়াইছে এগুলো বইয়ে বের আপনারা না এসকা টানতেন না, আবার খাড়াই গেছে, আবার খাড়াই গেছে। কে আছেন? একজনের লো দেন। আমাদের বাজারের কেন্দ্রীয় মসজিদুল্লাহ নিজের নামে দিয়ে দিয়ে হুজুরে গবেষণা করব। আমার কলিজার টুকরা ওলামায়ে কেরাম গবেষণা করব, 100 বছর আমার নাম স্মৃতির পাতায় থাকলো। নাম লেখার সুযোগ আছে 2 নম্বর পেজ ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব তো আমার মতো গরিবই গেছো, একজনে দে ওয়াজ শুরু করে দিই। দে আতুডা আতুডা ভাই, কে আছে? বলে হুজুর আমি দিলাম আমার দাদার নামে, বা আমার দাদার আব্বা তো হেবড়ারে বহুত আদর করতো, হয়তো দেই না, তার মহব্বতে তার ইসালে সোয়াবের উদ্দেশ্যে সদগায়ে জারিয়া ওয়াকফ করে দিলাম। কে আছে? আছে ব্যক্তি কি গরিব নেই আমার মতো? ওমানের পার্টি কে? হ্যাঁ বড় লোক আছে নি? ইটালি আছে নি? আমেরিকা? আল্লাহ, আমেরিকা করে ঘুরে ওমান হাঁটা গো তো দেশা ওমানের দ্বীপে আমেরিকার বিমান আইয়ে, ঠিক আছে তো ঘুরিয়ে তো আইয়ে দেশারে ভাই কষ্ট দিচ্ছে মানুষ, সাহায্য একজনে দে যা, তোরা কিরফনে গেছে নাই জানি, টর্নেডোরে ফোন করে দিই আল্লাহ গাছ উড়িয়ে আল্লাহ দেও, তারা গাছকের এসে দিল তো সারে দেশা ভাই দে, একজনে দে। এমন সুন্দর মিছিল দিও, দোয়া করিও। বাজারের কেন্দ্রীয় মসজিদুল্লাহ বা আমাদের যে মাদ্রাসা, কদ্দুর আছে আমার মাদ্রাসাটা? কদ্দুর আছে? কতটুকু? কোন ক্লাস? আপনাকে মাদ্রাসা আর আপনাকে মাদ্রাসা? ও তাইলে এটা তো 3য় শ্রেণী থেকে সিলেবাস, 3য় থেকে কামেল পর্যন্ত। তাহলে আমাদের এই মাদ্রাসা দেন, আমাদের গবেষণাগারে থাকলো দেন না। অলিউল্লাহ ভাই ঘটন হলো নবীর হাদিস হলো সত্য, নবী কইছে কিয়ামতের আগে মানুষ কিরফনে যাইব, এ চাইল আর ওয়াজে কোনো কাম হইতো না, কারণ নবীর কথা সত্য। অজ্ঞা মানুষের দেশ আর বেগুনার চেক কিরফনের খাতাত গেলাম আরে। অলিউল্লাহ ভাই বেকার মানুষ, হেমিয়া হাস্যরিয়া দান করছে, কলজাও দিয়ে দিছে, হাড়ও দিয়ে দিছে, আর তোরা রে নিগেছ তার রুমালের ভিত্তিতে 10 টাকা লাল নোট, মানে ডলারের হিসাবে 10 পাই মাত্র। আয়ন হইরের হিসাব করতে ডলারের হিসাব করে দিই, আয় তো পাবলিক তো ডলার সিস্টেমে লই, এত করে কম দিকের নেই, 20-30 টাকা করে বিক্রি দিই। কি দিও 10 টাকা দিও, কোনো ফরোডাও হয় না, অনেক জায়গা ফরোডা 10 টাকা নেয়, 12 টাকা বা 15 টাকা। দেশা ভাই একজন দে, তকবির দি না, খায়রি সদ্দে সাহারি সদ্দে একজন ধনী কোন সমাজসেবক ব্যবসায়ী বেলুজুর আল্লাহ দোয়া করেন, আয় দিলাম জিয়ানে দেন, আপনার গ্রামের মসজিদে দেন, এই মাদ্রাসায় দেন, বাজারের কেন্দ্রীয় মসজিদে দেন, আমার স্মৃতিটা থাক। তাহলে আমার এই থানার ছেলেপেলেরা এগুলা দেখি নকল করি, তারা পড়বো লিখবো, ওয়াজ বাতাসের লগে চলে যাবো, কিতাব কোনো বাতাসের লগে যাইতো না। 3,500 বলছি না, ইয়ান হনসা 1 ঘন্টা ওয়াজ কথা শুনে জন হাদিয়ার কথা কই, হুজুর কিতাব কইছেন? হ্যাঁ কথা কইছিলেন, ইয়ানে শুনে না। ইয়ান তো আমি 2 বারে কইছি 3,500 কয় হাজার? আরে নিচ্ছে কয় হাজার দে। কে আস? আল্লাহ অজ্ঞা মানুষ মিলে তো আমি ওয়াজটা শুরু করি। দেশা নিয়ত করি দে। আচ্ছা তাহলে কারো ডাক দিতাম, বুঝছি হ্যাঁ না কোবান লাগবে, আমি ডরাইয়েন না, আপনি তো এমনি মরে গেছেন গা। কে আছে? না না আপনি হেঁটে 5,000 দিচ্ছেন, 3,000 আপনারা আমাদের দেন। ইয়েন্দি কনসিয়ানা আছে, হাতের নাম আই করে লইয়া দিন, আছে না? ধনী আছে না?
কে আমরা সমিতির সভাপতি হিসেবে তো আছে আমরা তাই আর এমনি আর কি কবাইতাম নেই গরিব মিলে না না গরিব আর্থিক অনেক সচ্ছল আছে সম্মানে বেশি কিন্তু ওই সাথে কম ইচ্ছা স্মরণ দিয়ে না যদি মাল আছে ইচ্ছা কম সভাপতি সাথে ইচ্ছা মাল আছে হ্যাঁ আল্লাহ মরবেন আগে তারে বিয়ে করা আল্লাহ তো ছোট হতি নে মাল সব লই যাবে তো বুঝবে ভাইয়ে তো না দেখলাম দিতাম নি ভাই কয়নি ভাইয়ে না কইব আফসারি ভাই লোকে বলছে দেখছেন আর আফসারি ভাই জান হাড়া আলার কিতাব বেশ ফেললেন হাড়ের নাই কি নাম কইতাম ভাই সভাপতি বেলাল ভাই হজ করছি নি মাশাআল্লাহ তো তার ভাই হয়ে গেছে জনাব সভাপতি বেলাল ভাই হাজিউল হারামাইন কাল্লা দিব ভাই আমার মসজিদ আল্লাহ নাই মাদ্রাসা দিব ভাই নামে এটা এ করে দিন ওয়াকফ করে দিয়ে ইনশাআল্লাহ একসেট কিতাব কোন মারহাবা হ্যাঁ আরোগ্য কে এদিন না উপজেলা চেয়ারম্যানের নিচে ভাই মরে গেছি নিয়ে শেষ কোম্পানি আরেকজন কোন শেষ আর কারো কইতেন ইমুদ দিকে স্যার আপনি তো 5 বছরও দিচ্ছেন না কে ইচ্ছা দেন না কোথাও কাটা করে দেন না এটি কিতা নিয়ে গেছে না ইচ্ছা কিছু আমেরিকান পার্টি আছে না ইটালি আছে বা বাজারের বড় ব্যবসায়ীতে দিলওয়ালা আছে বা আর মতো বিয়ে করতে চায় বুঝলেন নি আর মতো বিয়ে করতে চায় বিয়ে করে গেছে দিল বড় আছে কে আছে আচ্ছা ঠিক আছে আপনাকে দোনো নামে একসাথে ওয়াজ শুরু ধরেন আপনারা কেন্দ্রীয় মসজিদও দিয়ে একটা দুটোই সেম কপি আপনার নামে জয়েন করি আমি টিয়া কোবাইল আমি ওয়াজ করি সাচ্ছিনি ব্যাগও মাল দিছি না ঠিকভাবে শুরু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم قال رسول الله صلى الله عليه وسلم الأذن يومئذ الحق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা পূর্বচ্ছর গোসাই নুরানি তালিমুল কোরআন হাফিজি মাদ্রাসা বিবিরহাট বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে
রামগতি লক্ষ্মীপুর 31তম তাফসীর কোরআন মাহফিল। সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ব্যবসায়ী বৃন্দ, সর্বস্তরের শ্রোতা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে কথা বলেছেন আমার আগে আমার কলিজার ভাই মাওলানা অধ্যাপক মাওলানা ওলিউল্লাহ সাহেব। অনেক ভালো মানুষ, আমি আমার ভাইকে অনেক ভালোবাসি। রিয়েলি আসলে তিনি ওলিউল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ওনার সাথে এক রাত থেকেছি, ওনার আমল আমি দেখেছি, আমি সাক্ষী দেব হাসর মাঠে। আমার ভাই নেককার। আল্লাহ আমার ভাইকে আমাদের কিসমতে নেক হায়াত দান করো। প্রত্যেকে বাইরে সম্মান করবেন, যেখানে দেখবেন হাদিয়া দিবেন, হুন্ডার ফেশনে বাইরে লইবেন, মুসাফা করবেন, বুকে জড়াইবেন। এই সমস্ত ভালো মানুষ আর পাওয়া যাবে না, অত্যাচ্ছন্ন সে সময়। এই মানুষগুলো থাকতে তাদের থেকে দোয়া নেন, মানুষ পাবেন, দোয়ার মানুষ পাবেন না। আল্লাহ আমার রামগতি উপজেলার সকল ওলামায়ে কেরামকে নেক হায়াত দেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে এই কয়েক বছরে আমি এই আলোচনাটা করি নাই, আগে করছিলাম। তো আমার প্রিয় চরবাসীর জন্য খুব হার্ড আর কি, আলোচনাটা হার্ড হইলেও মজা হবে। প্রথম 1 ঘন্টা সোয়া ঘন্টা খুব হার্ড হবে, এরপর আরো একটু হার্ড হবে, তারপর ওয়াজটা বুঝে আসবে মজা আর মজা। আলহামদুলিল্লাহ, কোরআন শুরু হয়েছে হার্ড দিয়ে, পরে কিন্তু মজা। ওই জন্যে আর আলিফ লাম মিম হার্ড না, এই পর্যন্ত কেউ বোঝে না এটা কি। হার্ড দিয়ে খেলা শুরু। আলহামদুলিল্লাহ কও। আলিফ লাম মিমের অর্থ 1500 বছর আগে পর্যন্ত কেউ হারেও না, সামনের বছর হারব। 2 বছর হলে কইস না, সময় আধা ঘন্টা নষ্ট করে দিছি কজ্জা করি। তো তুই তো নগদে কিস্তি টিয়া দিয়ে লেবি, তুই ঠাস করি কবি বলে এভাবে পারবে না। 3-4 দিনের না হয়তো না, সময় নষ্ট করিচ্ছা পারবো নি। চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে এগুলা। কি কিতাব দিছি আমি? প্রথম শব্দটা আলিফ লাম মিম। তুই জ্ঞানী বিজ্ঞানী, রাডার বিজ্ঞানী, কম্পিউটার বিজ্ঞানী, বিমান বিজ্ঞানী, তোর বিজ্ঞান তুই হইলে তোর লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকনি। তুই আর কোরআনের কি বুঝবি? এটা আমি মাওলার পক্ষ থেকে দিছি, বুঝলে বোঝ। আলিফ লাম মিম এটা জাস্ট একটা পাসওয়ার্ড, বোঝে। এটা যার কাছে ফাটাছে হেরে এরা আশাক মাসুকের খেলা। সুবহানাল্লাহ, আমি পড়ি দিকা না পয়সা আই খাইছি যেহেতু ভাই কন্ট্যাক্ট তো সুবহানাল্লাহ নাই আনছি। তুই কন্ট্যাক্ট আনছ শুধু রানের ভিতরে আতিটা পরে রাখবি, তোর বিবেক কুত্তা মুচ্ছে দে। জোরে সুবহানাল্লাহ কও। মেজাজে হট করি গেলাস, আল্লাহ জানে বুড়া কাটালে কি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বৈজ্ঞানিক হইল? ওনার তো কাবা শরীফের মদিনায় তো এবার কোনো ল্যাবরেটরি ছিল না, সায়েন্স ল্যাবরেটরি ছিল না। তো তিনি কেমন করে এই সমস্ত কথাগুলো বলেন? গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম নিয়ে সুন্দর একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে আজকের এই বঙ্গোপসাগরের উপকূলে আমাদের দক্ষিণে আর হিসাবে পৃথিবী নেই, সাউথ আফ্রিকা আছে, আর আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। হ্যাঁ, কেদি অল্প কদূর হাতিয়া করবো কাজী দিদার ভাইয়ের হোর বাড়ি, অল্প কদূর, তাও এটা ম্যাপে দেওয়া যাইতো না। আর দক্ষিণে আসেনি পৃথিবী, সোজারে নিচে আছে অ্যান্টার্কটিকা মহাদেশ, এই কর্নারে সাউথ আফ্রিকা, এই এমনি দেখবি যে সুদান। আর পৃথিবী নাই, তাহলে তোরাই শেষ। উলাইকা আসহাবুল মায়মানা, তোরা দক্ষিণপন্থী লোক। তোরা নোয়াখালীরা কি দক্ষিণপন্থী। উলাইকা আসহাবুল জান্নাহ, তোরা ডানপন্থীরা জান্নাতে। সুবহানাল্লাহ কইলা মারি এলে মারি কাম গাছ না করলে। আচ্ছা হন, এখন আমি আয়াত পড়ছি, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য সব কিছু, জমিনের যা আছে অনুভর মানুষ সব তোমাদের জন্য বানাইছে। তারপরে সুম্মা ইস্তাওয়া ইলাস সামায়ে, তারপর আকাশে মনোনিবেশ করলেন, আকাশকে সন্নিবেশিষ্ট করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, 7 আসমানে, 7টা তলাতে আসমানের সাজাইছে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, জানেন, সব কিছু সম্পর্কে জানেন। প্রত্যেকটা নাট বল্টু কোন দিকে আছে, কোন দিকে কোন সফটওয়্যার,
কোন দিকে গতি বিজ্ঞান সব কিছু তিনি জানেন। এ কথাটা কর কে? আল্লাহ। কার মাধ্যমে কর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। উনি কোন স্কুল কলেজে পড়ে না, সরু সরে আর না। হ্যাঁ, আল্লাহ কি চালাক রে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিভার্সিটি থাকতো তো এসব কথা কইলে আবুজুল্লাহ উদ্বা সাহেব মুগিরা কইতো, ও তেতুড়ি রাখছে হড়ি হড়ি কলেজ লেকচার এটা বানায় আমার কাছে থ্রো করে এটি ব্যাগে হারে। আল্লাহ আল্লাহ এমন সালাকের সালাক, এমন লোকের নবী বানাইছে এমিয়া সরু সর হারে না, জীবনে লিখতেও হারে না, কিন্তু রেখা টানবে হিটাও হারে না। সুবহানাল্লাহ আমি কই কেন? নবীর সামনে এত বড় কথা, এত সুবহানাল্লাহ যেন এত কিস্তির টিয়া লইয়ের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গা। প্রিয় বন্ধুরা, এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে এটা লিখতেও হারে না, সরু সরেও হারে না, উম্মি নবী, উম্মি মানে নিরক্ষর, আলিফ বেতেও হারে না, আটকাইছে সব কাফিরকে করে। কোন জাতের আল্লাহ, কোন জাতের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জাতের বান্দা। ও মা গো মা, তিনও পাঠি কেমন। আল্লাহ যেমন শক্তিশালী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ইজ্জতওয়ালা দি যে ইচ্ছা বন্দারা শেয়ানার লগে শেয়ানা আল্লাহ, শেয়ানা নবী দি। এবার কি রে তো মোহাম্মদ আর নবী না হইলে এসব কথা কেন কয়, তোকে বিচারে কি কয়? মানুষের আটকাইছে আল্লাহ, হেদায়েত না হয়ে যাবি কন, হয় হেদায়েত হইতে হইব, ন আর অস্বীকার করবি, শেষা খাইবি। আসমানের কথা কর এবার দুনিয়ার থাই। সুবহানাল্লাহ। খুব সুন্দর ওয়াজ করি, যত ঘন্টা সময় লাগে এই ওয়াজটা আমরা ফিনিশিং দিয়ে যাব। গান গজল আছে, ডরাচ্ছা আল্লাহ দয় উড়িচ্ছা বইবি ইনশাল্লাহ। আর তোরা বেগুন চাইলে কই আমরা টেলিভিশনের সৌজন্য কথাটি কম লাগবো, কারণ আমরা আজকের রাত্রে 2 কোটি লোকে আজকে শুনবে ইনশাল্লাহ। আমরা তো দেখছি আমাদের আলোচনা রিসিভ করতেছে কিনা, শুনতেছি কিনা, কমেন্টস করতেছে কিনা। আল্লাহর পক্ষ থেকে আয়োজন সমগ্র বিশ্ববাসীর জন্য, এই বিবিরহাটবাসী ব্যবসায়ীরা টাকা দিছে, শুধু তোগল লাইন, এটা সমগ্র বিশ্ববাসীর লাই ওয়াজ। আলহামদুলিল্লাহ, টাইম লস করতেন না। আল্লাহ সান্নু করি ইউকা ফালা তাসা, ও নবে আয় পড়াই মানে বলতেন না, সূত্রমূত্র সব আমি আপনার দিয়ে দিই। আচ্ছা গেল তো এর আরো 8-10টা আয়াত আছে, বললাম না। একমাত্র নবীজির শান আল্লাহ বলছে বয়স্ত মুআল্লিমা, আমি আপনাকে টিচার করে পাঠাইছি। বিজ্ঞানী নিউটন, অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নোটসকম, উডুলসন, ক্যারন ক্রস, কন্নর কন্টত কেন স্প্রে, কেউ নিজের টিচার হিসেবে দাবি করতে হইতো না, আফসারিও হইতো না, বড় জোর হাতে মুদাররিস করতে হইব। শুধুমাত্র বিশ্বের এই বিশ্ব জগতে এক মহাপুরুষ নিজের মুআল্লিম। আল্লাহ কইছে হুজুরও বয়স তো মুআল্লিম, আমি টিচার হিসেবে আইছি। তাহলে পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত টিচার কয়জন? তার নাম ওনার উম্মত হইতে আর এটা খুশি না বেজা? আর আরো যদি আল্লাহ একাতে জান্নাত দেয়, একাতে শুধু নবীজিরে দেয়, যদি আফসারি তুই কনটা নিবি, কইম আল্লাহ আর জান্নাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এটা আমি আবেগ থেকে বলছি না, স্বেচ্ছা স্বজ্ঞানে বলতেছি। আমি আল্লাহ রসুলের যতটুকু স্টাডি করছি, উনি নির্গাত আল্লাহর রহমত প্রাপ্ত ব্যক্তি, মহান আল্লাহর নির্বাচিত মহাপুরুষ, লা শাক্কা ওয়ালা রাইবা, লিল্লাহি তাকবীর। একটা মানুষ কিভাবে এসব কথা বলে, তার সাথে নেটওয়ার্কের সম্পর্ক আল্লাহ নয় বলতে পারে না। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, এই মানুষ মিলবে না। আর ওনার উম্মত গুলো সারা 90টা বছর মারছে, হাজার হাজার লাখ লাখ ফিলিস্তিনি ইসরায়েলের জেলখানা, যে সমস্ত হামাসের বাইরে এগুলো আটকাইছে ইসরায়েল করে, এই হামাসের গো হলাম এগুলো ফিলিস্তিনিরা বোমা মারে, হাত নাই, ব্যান্ডেজ করার মতো হাত নাই, পাও নাই, ছোট ছোট শিশু। এইগুনের তারা 1.5 মাস যে যত্ন করছে, বেড়ি এগুন বেড়া এগুন রেড ক্রসের গাড়িতে উড়ে দেওয়ার, তারা টা টা দেয়, কাঁদে, অস্ত্রের ভিতরে রাখছে, কি স্নেহ ভালোবাসা দিছে বলতে পারে না। মোহাম্মদ কোন জাতের নবী চাইল, তার ফলোয়ার্সরা কত ভদ্র, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হুতি হিজবুল্লাহ হামাসকে তোমার বদরের ফেরেশতা দিয়ে সাহায্য করো। না খাই খাওয়াইছে তা করে, সারা পৃথিবীর সব যোগাযোগ বন্ধ, নিজের খানা এই জেল্লা করে খাওয়াইছে এ 1.5 মাসে। তারা যাইবার সময় কাঁদে, সারা বিশ্ব মিডিয়ারে তাক লাগা দিছে। এবার নবী কেমন দম,
তার ফাটির মহব্বতের লোকগুলা কেমন দম। আমিন ক। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। হুজুর মহব্বত করি, ভালোবাসি বেশি, ইসলামটা এই দুনিয়াতে কায়েম করে গেছে। হুজুরেরও 454 জন সাহাবী মারা গেছে, কাফির গাগো 454 জন, একজন বেশিও পারে না। এমন রাষ্ট্রনায়ক আসেনি দুনিয়াতে, একটা লাগি লক্ষ লক্ষ মানুষ মারি গেল। হিটলার দুনিয়াতে আইয়াতে 10 কোটি মারি গেলেছে। মানে জন্ম নিয়ন্ত্রণ বড়ি আর লাগবে না, শুধু হিটলারের বড়ি গেলে যাইব। অন জোরাইছে আর পুতিন বেশাব, জো বাইডেন, এর দুইজনের নামে বড়ি বানায় যদি গাছ, এর দুইজনে বিশ্বযুদ্ধ ঘটায় সাইড বলে। এই দেখ আমি ছোট স্কলার কইলাম আর কি, এর দুইজনের হাতে পৃথিবী ধ্বংস হইবার সম্ভাবনা, ঠিক নেই? আমার নবীও তো রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহু আকবার। যাক, হেদিকে কইলে আসল টার্গেটে পৌঁছতে ইত্যান্ন। তো এই কিতাব আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়। যে কিতাব যিনি বানাইছে, অ্যারিস্টটল প্লেটোর কিতাব হেতাকো নামে শুরু করা হয় না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা ঠিক কিনা? তো জগতের প্রতিপালকের প্রশংসা দিয়ে শুরু করা হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাসওয়ার্ড আলিফ লাম মিম। মাশাআল্লাহ, এই তো আমার বন্ধুরা জানে। কাফের বিজ্ঞানীদের অন্তরে সিল গালা, আরে কিতাব তোমরা বুঝতে না। জ্ঞান বিজ্ঞান রাডার মাডার সামদের দেশে যাবে, ঈশ্বর আর 20 মিটার দূরই আছে, ঈশ্বরের নামে ঠু আল্লাহ কয় আরো একটা ঠু আছে, ইয়ান বুঝতে না। খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। শুধু তাম পৃথিবীর জান্নাত জাহান্নাম বুঝতে হইলে, আমার হাবিবি কিবরিয়ার চিনতে হইলে কলব পরিষ্কার করার লাগবে। তো এই পৃথিবীর বিজ্ঞানীগুলো সব বানাইছে ঠিক, মোবাইল শরীফ বানালেছে এই সাইরানা লোয়া দি 1.5 লাখ টাকা আইফোন একখান লইছে, কিন্তু আল্লাহরে তো পাইল না। এতে এইসব বিজ্ঞানী দিন না, আপনি কানে গালে খিঁচবে তারা আগালে মারি ফেরস তারা, ঠিক কিনা? জিরে জিরে করে নেবে, লাভ নাই। এরপরে আসেন আমরা আস্তে আস্তে একটু ডিফের দিকে যাই। কত তোমরা যেহেতু ডিফাইতেন, আমার মহাগ্রন্থ আল কোরআনের চ্যালেঞ্জ যেহেতু তোমরা গ্রহণ করতে ইত্তেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আমার মুহাম্মদের কাছে আমি যেটা দিছি এরকম একটা জ্ঞান বিজ্ঞান গ্রন্থ আনো। হাইতানো যেহেতু ফাইন লাম তাফালু ওয়া লান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত উইদ্দাত লিল কাফিরিন। তাইলে ওই আগুনের ভয় করো, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তোমরাও জ্বালাই, তোর খোদারাও জ্বালাই, তোর মূর্তিরও সব জ্বালাই, রংবাজি ফাড়া আলামো কে কর? কে কর? আল্লাহরে মহব্বত করি কইস, আল্লাহরে আনস দে যেন যেন তোর কাছে কে তুই যেন বেরেন না। আল্লাহ কে কর? ফেরেশতারা তোর এটি সেভ করতেছে, ভিডিও স্যাটেলাইট ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে তো ফেরেশতারা। তুই মহব্বত করি কবি আল্লাহ, আল্লাহর নাম কইতেও তো তুই সুন্দরভাবে কইবি, তাহলে আল্লাহ খুশি হবে। তাহলে আল্লাহ কয় হাইতানো যেতে আগুনকে ভয় করো। তো আল্লাহ তাআলা শানুল ল্যাবরেটরিতে মশা মাছিও রাখছে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ মশা মাছি দিয়ে উদাহরণ দিতে কোনো শরমায় না। আবু জাহেল উতবা সাহেব মুগিরা ফাঁড়ারা কয় মুহাম্মদে এত বড় নবী বলে, শেষ নবী, বড় নবী, কিতে কিতে আনে মশা মাছি উদাহরণ দেয় কোরআন দি। দূর, এটা কি কথা নেই। আল্লাহ তো শরম বরম নাই, আল্লাহ মশার কথা কয়, মাছির কথা কয়। আল্লাহ কয় আর আল্লাহ শরম নাই, আমি মশা মাছির উদাহরণ দিই। সুবহানাল্লাহ। তারপরে অনেকগুলো কথা। পুনরুত্থান বিজ্ঞান, সব বিজ্ঞান আছে, পুনরুত্থান বিজ্ঞান নাই। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা মুখাল্লা ওয়া গায়রে মুখাল্লা লিনুবাইয়িনা লাকুম
ওয়া নুকিররু ফিল আরহাম মা নাশাউ। তোমরা তো সব বানাইলা, তো তুমি যে বিজ্ঞানী, তোমারে বানাইবারও একজন বিজ্ঞানী আছে, তার নাম তোমার আব্বা লিঙ্গ থেকে সামান্য বীর্য আমি পেশাবের রাস্তা দিনেছি, ইস এটা গাত লাগলে গোসল ফরজ, তোর মতো জো বাইডেন, তোর মতো আফসারি রায় বানাইছি। আহা কেমনে এত করে অন্ধকার কুটুরিতে আই ফানিটাতে ডিজাইন করছি, ইঞ্জিনিয়ার প্ল্যান করছি। অতএব সে রবকে ভয় করো। তোরে এই ডিস্ট্রয় হওয়ার পর কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে হাসর মাঠে আমি আবার দাঁড় করাবো, বন্দা আমার কাছে আইবেলা একটু রেডি হও। এই মহাগ্রন্থ আল কোরআন পুনরুত্থান বিজ্ঞান নিয়েও কথা বলেছে, পড়ে আমিন। এরপরে মহাগ্রন্থ আল কোরআন তাম পৃথিবীর বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিছে, মদিনার নবী ও দুনিয়ার মানুষ, বিবির হাট, তারপরে শামসু জেলের, তারপরে বাটা মাছ আছে, তারপরে দিদার ভাই ওয়াইফের যে দেশি ডিমা আছে, এভাবে ডিমা মুরগা হাঁসের ডিমা, এক ডিমা খায় কেউ বড় হয় কেউ বুড়ো হয়। দাদা নাতিন একসাথে খায়, নাতিনের রামগতি কলেজ হরে, নাতিনে কয় দাদা বিয়া দেন কিন্তু বুড়া আলামো। দাদা একসাথে একখানা খায়, দাদা কয় মরি যে আর কত কিরে এক দোয়ানের তেল, এক মুরগার ডিমা, একই বাবুসি হাতিয়ার বাবুসি সতিয়ে রাঁধছে, তাইলে একখানা খাই কেউ বড় হয় কেউ বুড়া হয়। তাম পৃথিবীর কোন বিজ্ঞানী এটার সলিউশন দিতে পারে নাই। মদিনার নবী কহ এটার সলিউশন হচ্ছে ওয়ামান্নু আম্মির নুনাক্কিসু ফিল খালকে আফালা ইয়াকিলুন। তোমরা কি জানো না কোন সে মহাবিজ্ঞানী একখানা খাওয়াইয়া কারো করে বড় করে কারো করে বুড়ো করে, তিনি আর কেউ নন, তিনি জগৎ স্বামী, জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জানো মিটিং কল করি, ফেরেশতার করে কইলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি বিবির হাট মানুষ পাঠাইতাম চাই, তোমরা কি কও? আল্লাহ কয় আপনার বুঝি শখ হয়েছে মানুষ বানাইবেন, আতা জালু ফিয়া মাইয়ুফসিদু ফিয়া ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ, এদিনই বানাইবেন যেটি ইউক্রেন রাশিয়া যুদ্ধ করবো, মানুষ কোবাকুবি মারামারি করবো, আঙ্গো বিয়ে নাই, শাদী নাই, আগা নাই, মুতা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, 24 আওয়ার্স আমরা আপনার জিকির করি। আপনার কি তারপরে এবাদতের খায়েশ কি মেডেন আল্লাহ করে আয় যা বুঝি এটা তোরা তা বোঝস না রে। আয় চাই একটা মানুষ, একটা ফাটির লোক, তারা তবা গুনাহ করবো, আবার তবা করবো কাইনবো, আল্লাহ নফসের টানা ঠাইতে জিনা করে ইলেছি, ও আর মাফ করে দেন, ও আমি হচ্ছে একটা ফাটি বানাইতাম চাই। সুবহানাল্লাহ থাকে ওমা গোমা তোরে মনে 2 ঘন্টা লেগেছে তোর সুবহানাল্লাহ ফিকা টাইমতে। তুই কি রো আসবি কি আইসত বাইট গুম্মারি এত সুন্দর বউ, তুই আসত্তি রেডি আসত্তি। এখন আল্লাহকে হাইজিটা জানি তোর আইডিয়া তিন। আল্লাহ দেখেন কি ভাবে দচ্ছে। এবার ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারণ দেশে দেখেন আল্লাহ তোমার বডিটা কবুল করছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জাল্লা শানু এই যে কথাটা মাইন্ড করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা বিউনি বিআসমা'i হাউলাই কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ করছে কি ফেরেশতারকে মার্কেটিং এর জবাবটা দেন আদমদের শ্রেষ্ঠ। আদমের সেসিস মেসিস ইলেকট্রিক সংযোগ মংযোগ সব ফেরেশতারাই দিছে, বডি টুডি কন্দি মগজ টগজ কি হইব। আল্লাহ ল্যাবরেটরিতে আদম সফিউল্লাহর নিয়ে সব পড়াই দিছে। আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, আল্লাহ টিচার, সেই টিচারের ছাত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়াই কুল্লাহা, এই ক্যামেরা নাট বল্টু
গাড়ির পিছের ব্যাগ ক্যামেরা লুকিং গ্লাস কিতা কিতা দুনিয়ার ব্যাগ কিছু শিখাইছে শিক্ষায় তারপরে টেবিলের উপরে রাখছে আল্লাহ আবার ফেরেশতার করে বলে রে মুই আছে কসের এটা কিতা জিব্রাইল ও মা আল্লাহ আগে থ্রিতে বসছি না টু পর্যন্ত হয়েছিল বা আইডি কার্ডে জানি কিরে ইসরাফিল তুই তো ফটর ফটর করস কস এডি কিতা আল্লাহ আরিনা কলু সুবহানাকা লা ইলমা লানা আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন তা জানি এডিতে জানি না আল্লাহ তো তার দোস্ত খলিলুল্লাহরে সব শিখাই দিয়েছেন এটা আল্লাহর একটা ইচ্ছে শক্তি আল্লাহু আকবার আদম সফিউল্লাহরে কয় তুমি কওছে আদম সফিউল্লাহ কয় আল্লাহ এটা মাইক আউজা কোম্পানি বানাইবো কয়টা কিতা কয়টা টাচ মোবাইল স্যামসাং কোম্পানি বানাইবো কয়টা কিতা মোড়া রোলারের লাইনে আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার আমার ফলা জিবে পৃষ্ঠলি বানাইবো লাল এটা কিতা ঠেকঠারা দে কয়টা বটবটি ওই চালাইবো দে ওই বটবটি এটা আমার ফলা নিকোলাস অটো বানাইব তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতগুলো আবিষ্কৃত যন্ত্র হবে যত কিছু হবে সব কিছুর নাম আল্লাহ আব্বা আদম সফিউল্লাহরে শিখাইছে আব্বার থেকে এলেম গুলা পাইয়া তারপরে তার ছেলে কাফের হোক মুসলমান হোক এরা আবিষ্কার করবে আফসার হিসাব আপনি অর্থটা কিভাবে বললেন ওয়াল্লামা আদম আল আসমা এখানে আল আসমা আলিফ লাম ইস্তিগরাকি যদি ধরে তাহলে সব ইনস্ট্রুমেন্ট সব আবিষ্কার রকেট বলেন ইসরা বলেন যা বলেন সব কিছু মহান রাব্বুল ইজ্জত শিখাই দিয়েছে তাহলে সবচেয়ে সেরা বিজ্ঞানী কে আল্লাহ তারপর আদম সফিউল্লাহ তার ফলারা এগুলা বানার আর কি এক একজন যে হ্যান্ডম দেয়া হয় না কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো আমি রাডার বিজ্ঞানী তো আমি পরমাণু বিজ্ঞানী পরমাণু অস্ত্র টিপ দেবো এটা ছিল হাঁটে আমি উড়া দেবো রাশিয়া উড়াই দেবো কিংজম কবেটা চাইজ করে দিলাম এক একটা চুল কাড়া কাড়া যায় না তার আকার আমি দিচ্ছি ঠিক কিনা আল্লাহ করো লাড়া খাবাইও না বান্দা ঘটনা সব আমার হাতে লিল্লাহে তাকবীর চলবো হয়নি তারপরে অনেকগুলো কথা ফাঁক দিতেছি কারণ নিরস আলোচনা তোরা হুনতি ন আয় জানি তো করে বক্তা দি মজা ন দিলে তোরা কোনো থাকতি ন আল্লাহ কো আসমানের ক্যালেন্ডার আয় লটকাছি ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতে কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয় আসমানে সময় নির্ধারণ ক্যালেন্ডার আল্লাহ জাল্লা শানু দিয়ে দিছে চাঁদ সূর্যের মাধ্যমে কথা ঠিক কিনা এই পর্যন্ত কোনো জ্ঞানী বিজ্ঞানীও সেটা বললো না তাহলে মোহাম্মদ কেমন করিয়া বলে এরপরে রাত দিনকে লম্বা করে সাইজ করা আজকে আফসারি এখানে ওয়াজ করে আজকের রাত যদি শেষ না হয় এই জগতের কে রাতটা পোহাইয়া দিবে আল্লাহ নিজে কয় কুল নবী আমনে কন আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাতান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন ও নবী আপনি বান্দাদেরকে বলেন বিবিঘাটবাসীদেরকে যদি আমি আল্লাহ রাত্রকে কিয়ামত পর্যন্ত টেনে লম্বা করে দিই যদি রাত আর না হওয়া তারা কেমনে চলবো সব তো রাত্র দিনের সব রুটিন রাতের পর দিন দিনের পর রাত এই যে আমি এগুলা খেলাইতেছি আমি এই গ্রহ নক্ষত্র গুলা ঘুরে 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 আলোগুলা দিয়ে তারা বুঝি আমি আল্লাহরে মানতে বুঝি তাকে কষ্ট হয় ও নবীও আমরা তা করে কর আমারে মানবার লাই পড়ে আমিন গম বিজ্ঞান সেটাও আল্লাহ আল্লাহ সামনে দিয়েছেন অত্যাধুনিক প্রিজ বিজ্ঞান মহাগ্রন্থ আল কোরআন থেকে নেওয়া আয়াতটা তো বলতে এলাম না তারপরে জীবন মরণের পোস্টমর্টেম এটাও মহাগ্রন্থ আল কোরআন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একদিন কয় আল্লাহ কিভাবে আপনি জীবিত থেকে মৃত করেন قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم ও ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না কয়
দেখিবার মনে চায় চায় রে। তাইলে একটা ফাঁকি ধরো, পোষমানা এটা জব করো করে সাইড পাহাড়ে ছাড়ি দাও দি, তুমি ফাঁকি 4টা ফাঁকি ধরো, দড়ি জব করি গোস্ত একসাথ করি 4টা সাইড পাহাড়ে মেলাই দাও। এরপরে ডাক দাও, আসো আমার কবুতর, আসো আমার ময়ূর পঙ্খী, আসো আমার কাক, আসো আমার শকুন। চলে আসছে। আল্লাহ এইভাবে হয়, এইভাবে তোমরা মরিবা। তারপরে মেঘনা নদীর গভীরে তোমার লাশ চলে যাবো, বাপদাদার কবর ভাঙি যাবো, অসুবিধা নাই। আমি হাসর মাঠে কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আবার তোমরা আমার ট্রাইব্যুনালে আসতে হবে। লিল্লাহে তাকবীর। আরো অনেকগুলো কথা বলার ছিল, তো আমি বললাম না। আস্তে আস্তে আমি ইম্পর্টেন্ট বিষয়ের দিকে ঢুকিয়ে মোহাম্মদ সাল্লাম কইল, চাচা আবু জাহেল রে, চাচা জ্বালা লাগবো। কয় জ্বালা, জ্বালা কেন জ্বললে তো জ্বলি মরিয়ে গেলাম গা, তাইলে আর আঙ্গরে আর আল্লাহ শাস্তি কেমনে দিবে, একবার জ্বলবো মরি যাইম গা। আগুনে শুধু জ্বালায় না, বর্তমান সায়েন্স প্রমাণ করছে কিছু আগুনে জ্বালায় আর কিছু আগুনে গড়ে। ওই দেখেন আল্লাহ জাল্লা শানু কয়, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। নিশ্চয় যারা আমার আয়াতের প্রতি কুফরি করেছে, অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবো। তাদের এই পোড়াইয়া আগুন গোলা মোটা তাজা করবো। যদি যতটুকু জ্বলবো আবার এটারে মোটা করিও, এন্দি জ্বলবো এন্দি আবার এটারে মোটা করিও। তাইলে তারা যাতে করে শাস্তিটা ভালো করিবা। আমি আল্লাহ সব কিছুর ব্যাপারে প্রজ্ঞাময় এবং শক্তিশালী। আল্লাহু আকবার। কথা বুঝছেন? কথা বুঝছেন নি? বুঝুন না, মিশা কথা কই লাভ নাই। আগুনে কেমনে গড়ে জ্বালায়। আপনারা যারা অটো জ্বালাই করেন, গাড়ির বাম্পার জ্বালাই করেন, মাইজ দিলে যাইয়ের বা আপনার রামগতি লে যাই 800 ভোল্টেজ দিলে তারপরে এটা জ্বালাই দেব। 1500 ভোল্টেজ দিলে ওই আগের লোহা কাটিয়ে লাগবে। ওই সীতাকুণ্ড যাইয়ের লোহার এতে কাটে গিয়ে আসে, এক গিয়ে আসে ওয়ার্লিং করে, আরেক গিয়ে আসে কাটে। ঘটনা কি? ওই পাওয়ার বাড়াই দিলে কাটিয়ে গেলাম। কথা বুঝছেন নি? ওই আল্লাহ পাওয়ার এইভাবে দিব, কাফির কে করে, হ্যাঁ পাওয়ার তুই এভাবে সুন্দর করে দে, তারে হুরা জ্বালাচ্ছে, এদি জ্বালাবি উনাইবি, এ হুটতে লাগলে আবার পাওয়ার কমাই দিবি, আবার এদি জ্বালানো শুরু করবি। বিজ্ঞানীরা প্রমাণ করছে কিছু পোকা আগুনে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। আমি বলি দিই, আগুন খায় আগুনে বাসে। তাইলে মহাগ্রন্থ আল কোরআন এর থিসিস কিভাবে দিলে আগুনের ভিতরেও মানুষ বাসে, যেটা বিশ্ববাসীর সামনে নমরুদ আর ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা। ইব্রাহিম খলিলুল্লাহর বিশাল অগ্নিকুণ্ডের 103 মাইল উপরে আগুনটা জ্বলে, আগুনের তাপদাহের শক্তি। ইব্রাহিম খলিলুল্লাহ দিব্যি বসে রয়েছে। নমরুদে কয়, আগুন রে তোর কি শক্তি নাই? আছে না, না আছে, গোলামের ভূতে দিকে আয়, তোর সংসদ সহ জ্বালাই এলাইম। তারপরে কথাইলা ইব্রাহিমের জ্বালা ফায়ার সার্ভিস, রামগতি ফায়ার সার্ভিস স্টেশন থেকে মেইন অফিসার করে ফোন করে মানা করে দিছে। কহিজ্ঞা কে? কহিজ্ঞার না মাল না। ফোন কেমনে করছে? ফোন করছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সে আগুন আসেনি? আগুনের রব আসেনি? তাহলে পূজা কি আগুনের করবেন না আল্লাহর? কতগুলো মানুষ আগুনের জ্বালা থেকে বাইশাল্লাহ আগুনে রে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে হরে। রংপুরে তোর আব্বাল্লাহ বিবির হাট কনায় রে বিকাশে কোন কাশে হেমিয়া বিকেশ দোয়ানদারে তো টিয়া উড়াই, প্রিয় একজন টিয়া উড়াই। হেমিয়ার কাম না আমার দুলাভাই লাগেন বুড়িয়া, আমনে আমার আব্বা লাগেন, আমনে আমার টিয়া দিছেন। টিয়া কি হেমিয়া দিছে না হেমিয়ার হোলা? কোন তু রংপুরে তু আল্লাহ কয় বান্দা আগুনের শক্তি আমি আগুনের কন্ট্রোল করি। আয় তুই আগুনের দুলাভাই ক আব্বা ক কাম হইতো না গিরা গড়া ঠিক না? এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে ভাই আমরা খুশি না বেজার? আল্লাহর মতো আপন কে আছে? স্ত্রী পুত্র ভাইকে দাইজা গো সারি যাবে গো। রব আমাদের আসল মনিব, আসল বন্ধু, তার সাথে আমরা প্রেম করেছি। রব আই লাভ ইউ। আতুড়ে একটাবার আল্লাহরে কস আই লাভ ইউ, তো খালি মাইয়ারে কস আই লাভ ইউ। মাইয়া করে আই লাভ ইউ কই কি লাভটা কসা? তো প্রাণ বন্ধু কালিয়া, প্রাণ বন্ধু রে তোর প্রাণ খুলবো ইতি চাইনিজ গুরেল দি রামগতি কলেজ হতো, ঠিক কিনা? এই হেতির লোকে প্রেম করি কেউ কিচ্ছু হয় না। আঙ্গ তালেজি গান গাইছে, তালে পল্লী কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা। আমার হাড় কালা করলা মোরে, ওরে আমার দেহ কালা লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসে। কালাই হয়েছে, কেউ অন্তর সাদা হইল প্রেম করি আড্ডি হেবি আড্ডি, ঠিক কিনা? শেষ কবি মিলাইলো, ও মনরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা, চাঁদরে জনমে বাঁকা চাঁদ, তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্ত পরবাসী। নাউজুবিল্লাহ, আমি কই কেন কোনো লাভ নাই। আল্লাহ আল্লাহ শানু এমন আই লাভ ইউর পারসেন, তিনি আঙ্গরে কয়, ও বিবির হাটের হেদু জসিম দিদার রে, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। নজরুল শব্দের অর্থ হচ্ছে গরু জব করি খানা টানা ফাঁকায় জান্নাতের গেটে আল্লাহ তোগল্লা খাওয়াই রেছি অলিউল্লাহ হুজুর কতক্ষণে আইব আর বান্দা আইয়ে নাগারে ফেরেশতারা চা আছে আগাই যায় চা আছে দেয়া জানিয়ে নিয়ে রে দিদার কো চা আছে আফসারি কো দেই না কা মাহফিলের সভাপতি আসলে তো কোরআনের মেয়েরা আন আন সুবহানাল্লাহ নাই। নজরুল টেলিভিশনে কথা আমার সেভ হচ্ছে। নজরুল শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি করা, অপেক্ষা অর্থ কত এলাম সূরা জুমারে হাইবেন, ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ভাইরে এটা আমার আলোচ্য বিষয় না, আমি আরেকটা একটু মধুতে দিয়ে রাখি না তো তোরা বইতি না। এখানে ওয়া ফুতিহাত কথাটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার এখানে একটা ওয়াও বেশি। এর আগের আয়াতে জাহান্নামীদের আয়াত ফুতিহাত ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মানি। এখানে কেন আল্লাহ ওয়াও বেশি বলছে? জান্নাতে যেভাবে আজকে দিদার ভাই আমার দাওয়াত দিয়া রামদয়াল বাজারে হুন্ডা ভাড়া দিছে, কানাডা না আগেই বাড়ি রেখছে,
এখানে জান্নাতের বেলা ওখানে বেশি বলি রেখছে। আল্লাহ টার্গেট হলো একদল আগে ভাগে ফাটা দিছে ফেরেশতারা, আমার ওলিউল্লাহ রে আল, আমার বান্দারে একামতে দিনের শিখর চলারে রে আল, আমার বান্দা আমার নাতে বিশ্বাস করছে তাকে অপেক্ষায় আছি। আন আন আন, আল্লাহ জান্নাতের গেটে আন্নগর দিকে অপেক্ষায় আছে, কোন দিন আপনারা যাইবে। এই জন্য ভাইও জান্নাতের যত জায়গায় আছে প্রায় নজরুল কথাটা আছে। নজরুল শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি, আগে থেকে খানা টানা রেডি রাখা। আপনার হোরের দাবার দিই দুইটাতে আইবো কি আইয়ে না খাইয়ে টাকা আপনার এবার আপনার জিউতে হাটের শাসা তো নানু ভাইয়ের দেওয়া জানি, আপনার ওয়াইফও দরজা কিনে দিয়ে গাঁডা রাখো আইয়ে, আরে আরা বাগার দেয়া যা নাকা, আরে দেয়া যা নাকা, আরে আরা বাগা কনাই গো, আল্লাহ আঙ্গো অপেক্ষায় আছে জান্নাতে, কতক্ষণে আইবো আর বন্দারে দেয়া যা নাকা রে, কিনে ব্যবস্থা কনে রে তোরা, আর বন্দারে আনরে আন, ইরে দেয়া যা নাকা, কো আর বন্দা লিল্লাহে তাকবীর। আয়াতে কারিমা ঠিক সরল অনুবাদ এটা, কিন্তু বাংলাতে এটা হাইবি কত, এটা হাইবারলে তো তাফসির গুলো হরণ লাগবো। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আল্লাহর কত হইলো দাবাত দিয়ে এত করে এন্নেরা আইন। ও বান্দা, তোর আব্বা আদম সোজা হলা, তার বিয়ে আয় করাইছি, হাওয়া নাইয়রির লগে আয় বিয়ে করাইছি, আদা মুসকুন আতাওয়াজাও জুকাল জান্নাহ। কাজী সাহেবের রেস্টরি করার লাগে না, বিয়েটা তোর আব্বা তোর মার বিয়ে আয় হরাইছি, কে কয়? অতএব তোরা জান্নাতে গেলে তোগো বিয়েটা আয় আল্লাহ হরাইও। মহা গ্রন্থ আল কোরআন আছে, অলিউল্লাহ ভাই আছে, ওনারে বাঁধি লই যাবে যদি কথা কোরআন সুন্নাহর বাইরে কয়। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা ফাইল, এই ফাইলটার ফাইল আল্লাহ আয় বিয়া হরাইও, আয় বিয়া হরাইও, আয় বিয়া হরাই দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কয়, কব্বো কোগা 12,500, 8,500 হইলো বাকেরা, 4,000 হইলো সাইয়েবা, মেচুয়াট নন বেচুয়াট তো যেরকম রূপ হচ্ছে, কারণ অনেক বুড়িগারও তো হরানে কোজে কুমারী মাইয়া বিয়া করি বেলায়, আর কতটা জোয়ান্য আছে দোগরগা বিয়া করি এলা কোজের মুরব্বী টাইপের আর বালা লাগে। আল্লাহ তো রসি জানে এল্লা হাসমিশালি নাইয়রি হিয়ানো আছে, ঠিক রে? এবার নাইয়রির কোয়ালিটি কিরকম হিডাও আল্লাহ কই দেন, আল্লাহর শরম নাই আল্লাহর। আর আমি এসে ওয়াজ করি তোরা আরে কস বেয়াদ্দ হুজুর, আল্লাহ কইতে আছে এই দুনিয়ার বড় হুজুর হচ্ছে হযরত গুগল মৌলভী। ওয়াজ মোতাহারা যখন লিখবি 60টা আয়াত 60টা সূরার নাম আই যাবে কই, এই দুনিয়ার সেরা হুজুরের নাম হযরত গুগল মৌলভী সাহেব। লক্ষ কোটি কোটি হাদিসের ভিত্তি আছে, যেটা খোঁজ করতেছে আছে এর মধ্যে দিয়ে দিবি। তুই রামদয়াল বাজারও আই, যদি কস বিবিরাট আইও গুগল শরীফ, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন হযরত গুগল হুজুর, হারে কদর বিভিন্ন হটটা দিয়ে দেন। হযরত গুগল হুজুরের মহিলা একজন খলিফা আছে, সেটি এত সুন্দর ইংরেজি জানে, সেটি তোরে মেয়ে ফাঁকি দিব আবার কই দিব 500 মিটার ঠিক রে? তাহলে এই দুনিয়ার বড় হুজুরের নাম গুগল হুজুর। কি হুজুর? আমি তো জানি তোরা আর কথা বেশি বিশ্বাস করতি না, তোরা সবচেয়ে বেশি বিশ্বাস করস মোবাইল হুজুরের। এই গুগলে সার্চ দিস আজো আজো মোতাহারা সাইডে আয়াত আইব, আল্লাহ কয় ভূত পবিত্র মহিলার লগে তো করে বিয়া করাইব, আজো আজনের সেপত আনছে মোতাহারা ভূত পবিত্র, এটা কিনলে কইছে তাফসিরে এটার অর্থ হইবি মোতাহারা তুমি না লারাকে ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, ফাঁকানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্য থেকে ফুত পবিত্র। যেরকম তোর বাবিরে মানে আর বাবি তোর ওয়াইফেরে যত রকমের 1.5 লক্ষ টাকা ফ্রান্সের জার্মানের ইসরায়েলের বডি লোশন মারস, আধা ঘন্টা হরে সেতিরে গাম দিলে গামের খুনখুন্না গন্ধ বাহির, ঠিক রে? আর মিনছের কথা তো আমি কইলাম না, সেনোরা গোল্ড দে যত কিছু দস্ত দুর্গন্ধ। কি গন্ধ? আল্লাহ জানে সেতির ভিত্তিতে দুর্গন্ধ আছে। আল্লাহ কয় যে বিয়েটা আয় করা দিও খেলাবি তোরা, আমি ফুত পবিত্র বিয়া আমি আল্লাহ করাইব। মদিনার নবীর লগে আরো চিনি ছাড়া দেলারা দিতেছে সরিয়াল লোকারিতে, মহিলাগা মাথা যে ওড়নান থাকব, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
জান্নাতি মহিলা যে কন্যা থাকবে একজন মহিলার স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান, পদ্মা নদী, মেঘনা নদীর মাছ বেগুন ব্যাস সারা পৃথিবী বিক্রি কর, তারপরে তেলের খনি ব্যাস। আল্লাহর রসুলের কথা সত্য, সহিয়াল বুখারীতে কয় একজন মহিলার কন্যার দাম দেওয়া যাবে না। কনগুল নাই আর আছে তোর কলজা হারিয়ে যা, ঠিক নেই 10টি আর মনে কষ্ট ইয়েতে মোবাইল শরীফের দিকে চাইকো, রূপ সাগর জলকে মারিয়া আল্লাহর গজব হালাইছ তুই মোরে, একবার এসে আঙ্গ দোয়ানের হিসিদি দেখা দাও মোরে, প্রাণবন্ধু রে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাজবিল্লাহ কই থাক, সব কন্টাক্ট তোমার পয়সা খাইছি রে ভাই, তুই খেতে পয়সা খাইছ নাই, মার খেচ্ছা বেতায়ুম কিন্তু কম। নাজবিল্লাহ জোরে ক, তোর গান হবে এভাবে, রেডি? হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। একই তোমার প্রেমের রীতি, একই তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন্দি বেন্তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। ও আমার কলিজার টুকরা যুবকেরা রে, এই বিবির হাট রাম গতিতে তোমরা যখন নামাজ পড়ে আল্লাহকে সেজদা দাও, সেখানে একটা তসবিহ আছে, সেজদাতে 3 বার পড়ো। তসবিহটার নাম কি? সুবহানা রাব্বিয়াল আলা। আমি আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম এই তসবিহটার এখানে এই সেন্টেন্সের 3টা ওয়ার্ড সুবহান রব আলা। আল্লাহ গো মাতা মুসি সেজদা অবস্থা গো বান্দা আই লাভ ইউ, তুই আমার সুবহান কইছত কা পান্নে ফুতু পবিত্রুল্লাহ শরীক আল্লাহ বুদিয়াত খুলকিয়াত রুবুবিয়াতে কোন শিরক নাই, মূর্তি টুর্তি সব বুয়া, এই বেল নাই। আমরা ফুতো পবিত্র বুঝলাম তুই শেয়ানো হইছত, রব কইছত কি লেখো আল্লাহ আপনি তো আমার রব, মায়ের পেটে আপনি আমারে খাওয়াইছেন, ও আল্লাহ দুনিয়াতে আপনি আমারে খাওয়াইতে আছেন, কবর হাসন মিজান ফুলসেরাতে খাওয়াইবেন। আল্লাহ এই সূর্যের দেশ থেকে আপনি অক্সিজেন সিলিন্ডার লাগাই রাখছেন, আল্লাহ সূর্যটার 1 সেকেন্ড জ্বালালে দেখতে আপনার 40 লক্ষ টন লাকড়ি আপনার খরচ হয়, সেখানে হাইড্রোজেন জ্বালাইলে সূর্যের কেন্দ্রবিন্দুতে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস হয়। আল্লাহ 9 কোটি 30 লক্ষ মাইল থেকে রিপেয়ারিং করে করে এসি ফিল্টারাইজ করে করে 26-27 ডিগ্রি রান গতিতে দেন, তাও সরাসরি এনে ঢুকাইলেন না, গাছের পাতাতে ঢুকাইলেন, 2 কোটি ছিদ্র এক একটা পাতাতে, সেখান থেকে অক্সিজেন আপনি আনেন, আনিয়া তারপরে আপনি আমার এই ফুসফুসে নালী এখানে লাগাই দিয়েছেন, এই অক্সিজেনটা ঢুকিয়া লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, হার্টের 400 কোটি ছিদ্রের ধাক্কা মারে, সাইনিস কুরেল যে কোপ মারে, তারপরে এই অক্সিজেনটা খায় আমি বাঁচি, কবরে আপনারে খাওয়াইবেন, হাসর ময়দানে আপনারে খাওয়াইবেন, আপনি তো আর রব। আল্লাহ তুই তো 10 টাকা শেয়ার হয়ে গেছ বেড়া, তুই আল্লাহ কইস কিল্লা আয় বড়, আয় কত বড় তুই কেন জানোস? আল্লাহ আমনে কত বড় আয় চিনিয়ে লেছি আমি জানি, আয় আসি আল্লাহ ধরেন বাংলাদেশে, বাংলাদেশ আছে হজরত এশিয়াতে, হজরত এশিয়া আছে, হজরত এশিয়ার ব্যাস হলো 7926 মাইল ব্যাসের হজরত পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? 300 কোটি মাফি মাইল বেষ্টিত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা আছে কোনায়, হেতে 300 কোটি মাইল বিস্তৃত, হেতে আছে 100 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। এই সৌরজগৎ 5.7 ট্রিলিয়ন বা
570 সাথে 18টা শূন্য যোগ করলে যাও তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। গ্যালাক্সি ওয়ে হাতে এই দেশটা কোনায় আছে, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে। এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে আরো 18 শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। এই গ্যালাক্সি ক্লাস্টার আবার কোনায় আছে দেশিরা, এটা আছে এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোনায় আছে, সুপার ক্লাস্টার আছে এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এভাবে চলতেই থাকবে। তারপরে এটা কি মহাবিশ্বের পরিসীমা? মোটেই না। মাত্র বিজ্ঞানী হজরত বিজ্ঞানীরা 0.01% আবিষ্কার করছে, বাকি 99.99 অনন্ত মহাশূন্য খালি মেশিনার কাজ করে না। হজরত আমেরিকার নাসা থেকে এই গবেষণা। এটার উপরে এই মহাশূন্যের পেরিয়ে প্রথম আসমান, হে জগৎ আরো বড় আরো দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান, আরো দূরে আরো বড়। আল্লাহ এভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। আল্লাহ এক দেশে তো এক দেশ আরো বড় গ্যালাক্সি ক্লাস্টার হেলিও আছে। তারপরে মালায়ালার 5টা জগৎ আছে, এই দেশগুলো আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয় বান্দারে, এরকম মহব্বতের বান্দারে আই লাভ ইউ, তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিব না রে। নামাজে কি প্রেম খেলা হয় তোমরা যদি জানতা, নামাজ 60টা না রে, ঠিক না? এত কলজের ভিতরে ননারে গাতিরা, এত বড় মাইয়া এত বড় ওলারে ওলার পালার স্বামী দিদি মাইয়া এনে দে কলজের ভিতর গাঁতি রেখে তোমারে ওলা সিনা দি বাড়ি কর সিনার লগে বাজাই রেখে তোমারে ননাই রে কলজের ভিতরে ফেরাকে মারে মতো মারে কষ্ট গো না আজুলা তো ভালো লাগে তো সিটাতে জোরে গা কিস্তি হুস কিস্তি দে নাজবিল্লাহ কো তোর গান হবে এভাবে হুন্ডা চালাইবি আর এভাবে গাইবি বাস কলেজে যাই কবি কলজের ভিতর গাঁতি রেখে মে তোমারে মাইয়ারা চাইব মাগো কোন মাইয়ের দিকে মাইয়ের দিকে গিয়ে চাইব তুই এরপরে কবি ও মসজিদ রে রামগতি মসজিদ কলেজ মসজিদ দেখাই দিবি ওইটা মাইয়ারা তো চাই থাকবো কলজের ভিতর গাতি রেখে তো আরে মাইয়ারা বুকু সেপ দিব আল্লাহ কারে আরে নি করো আরে নি করো তেনে ফাত করে মসজিদের দিকে চাই কবি ও মসজিদ রে কলজের ভিতর গাতি রেখে তো আরে সিনার লগে বাজাই রেখো তোমারে ও মসজিদ রে কলজার ভিতরে ফেরাকে মারে মতো আরে তুই হইলে আর কলজার বন্ধু কে তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ তোমারে সাড়া মন নতিয়ে বদ্দা চা দোকান আড্ডা দিতে নজাই উমায় সিয়রট খাইতে নজাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রে কোন তোমারে নামাজ পড়বানি তোর বিয়ের দায়িত্ব নিছে কে তোর বিয়ে করাইব কে কাজী দিদার রেজিস্ট্রি করিব টাইম নাই কাজী দিদার করতো না আল্লাহ করে রেজিস্ট্রি আয় করি বেড়া তারপরে 80,000 গেলমাম তোর বাসর ঘর ঢুকবো নবীজি গো বাসর ঘর কত বড় গো বাইদা থেকে সানা এত বড় বাসর ঘর 3 মাইল উপরে হইলা তলার ছাদ কেমনি উঠবি রে 80,000 গেলমানে যায় তোর ম্যাডামের সালাম দিব দিদার ভাইয়ের ওয়াইফের আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভাবি খুব আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তোমরা কারা ম্যাডাম দেখেন না আমাদের বেস্ট দেখেন না আমরা না গেলওয়ান বলছি কচ্ছে দিদার ভাইয়া যে অলিউল্লাহ ভাইয়ার অপেক্ষায় আছেন ভাইয়া আসতেছে গো কবিসার নিকাশ কি কমপ্লিট জি ম্যাডাম কমপ্লিট বলছেন আপনার সেতু কি ভার হয়েছে কিনা ভার হয়েছে হালো রয় তোমো তোমরা কি তাকে দেখেছিলা গেলমানেরা কইব রয় না গো হ্যাঁ ম্যাডাম আমরা অলিউল্লাহ ভাইকে দিদার ভাইকে দেখেছি আসতেছে তখন ফাস্তা খিপ্পা ঘোমটাটা আরো টেনে দিয়া লুকোচুরি দিয়া তারপরে অন্দর মহলের ভিতরে ঢুকে যাবি বিশ্বাস করনি করনি
তো করলে তাং ফাং নেগেট ফিল্মের লিঙ্ক কেন টিপ দি কিতা কিতা চাও মহাগ্রন্থ আল কোরআন পড়ো একামতে দিনের কাজ করো নামাজ পড়ো আল্লাহ কই চিৎকার দাও ইনশাআল্লাহ ঠিক কি না কালিয়া লই আড়ে এতে বাবির গান কয় বাবি বেলে হাল জুড়ে বাদাম খেত বেলে ভাইয়া হাল দিছে ঘরের পিছে বেতে রাওরা শাল জুইরে আছে ছোট দেওরারি নাউজুবিল্লাহ নাই ছোট দেওরা হাল জুইতে হেডো বাত নাই বাবির কাছে কর তুই সিটিং এখন ভাই মতো তুই সিটিং হাত দিকে দিয়া সারা দেয়া তুই সিটিং খালি ঘরের হিস লই আসো তোর গান হবে এভাবে বাড়ির সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাইজান সেজদা নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে ঠিক না দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে আল্লাহু আকবার ওলিউল্লাহ ভাই আয়াতটা পড়লে আমার চোখে পানি রাখতে পারি না নুজুলাম মিন গফুরির রহিম আমি মনে মনে বলি আল্লাহ দাওয়াতনামা কার্ডটা তুমি আমাকে অনলাইনে দিয়ে দিয়েছ রফিকুল্লাহর জান্নাতের খানা থেকে মাহরুম করিও না আল্লাহ আল্লাহ দাওয়াতটা তুমি দিছো আমি কোনোদিন বলি নাই এই দাওয়াত দেওয়ার জন্য তুমি মায়া করে দয়া করে জান্নাতের মেহমান আমাদেরকে বানাইয়া দিও আমিন ক এখন বিষয়ের লাগে এদের মিল আসেনি মিটাই কেন না দিলে তো থাকতি না কিকতে মাই আমিও তো আসে তো করলে বিপদ আয় রেডি নি রে তাহলে আগুনের শক্তি কার কাছে আগুনের বাড়ি কোনানো কেউ কইতে পারে না কোন জ্ঞানী বিজ্ঞানী হাতে ভাঙসারে গেছে কইতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন কোথায় আছে দেখা দিতে আছে বিবিরাটে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান আগুনের বাড়ি গাছের ভিতরে সবুজ গাছ গাছালি রেডি করে গাছ খাওয়া দিছে মনে করবি এটা একটা আগুন খাড়া দিছে কান্দি মারি দিলে এতে জ্বলবো ঠিক নি রে মাগো মাটির ভিতরে গ্যাস মানে আগুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইছে ইজা শামসু কুবিরা তোর যেদিন সূর্য আটকাই লইব হেদিনের কসম আল্লাহ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে আল্লাহর পক্ষ থেকে ওয়াইজাল বিহারু সুজ্জিরাত ওর সাগর যখন আগুন লাগাই দিও হেদিন আইসল্যান্ডে 8000 বার ভূমিকম্প নিচু খালি আগুন বার মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 1 ফুট উপরে জায়গাটা 1 ফুট উপর থেকে বিল্ডিং হইলা তালা পর্যন্ত হাঁদা থাকো তারপরে হানি সাগরের ঢেউয়ের লগে এমন শক্ত ফিলার টিলার বালা করিও দম লাগে না কইলাম ফাইলিং করছি নিকো কি তো ফাইলিং হুড়াটা ফাঁতর অগ্নিগিরিতে জলি হুড়ি ওই জায়গার ফাঁতরে গেছে ফানি রিয়েন দি তাইলে জাহান্নাম আগুনের খনি হানির ভিতরে তাম পৃথিবীর বিজ্ঞানী দিয়া হানিয়ে বিলে আগুন নিবা কি নিবা পানির বৈজ্ঞানিক সংকেত হচ্ছে H2 হাইড্রোজেন তারপর অক্সিজেন মিলি হযরত ফানি হুজুর এ দোনোটা মূলত আগুন তোর চালাইতে ব্যান বিয়ার লাগতো না আল্লাহ ঠিক রে এই মাসের ভিতরে আগুন মাগো আগুন কন্ট্রোল করে কে আল্লাহ আর প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি কেমনে কয় নিশ্চয় তার লগে মহাবিজ্ঞানীর হাত আছে তাইলে হেমিয়া যে বিজ্ঞানীর পয়গম্বর আমরা সেই বিজ্ঞানীর আল্লাহর বান্দা বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কথা আছে দেখো অক্ষত রাখার বিজ্ঞান স্বপ্ন গ্রাম বিজ্ঞান জাহাজ শিল্প বিজ্ঞান কৃষি বিজ্ঞান
এরপরে আছে নদ নদী স্রোত, কোন বিজ্ঞানী খনন করছে হিডাও আল্লাহ কয়ে দিছে। পৃথিবীর কোন হজরত বিজ্ঞানী এ পর্যন্ত কয় না আই নদী বানাইছি। এদিন না হিমালয়ে গেছি, পৃথিবীর আষ্টেয়ার নদী হিমালয়ের হেডে তো আর হয়েছে। আল্লাহ কইতে আছে, এক রবে কইতে আছে, ও আনজালা মিনাস সামাই মান ফাসালাত আউদিয়াতুন বিকদারিহা ফাহতামালাস সাইদু সাইলু জাবাদান রবিয়া। তিনি আসমান থেকে পানি হাঁটায়, তারপরে উপত্যকা থেকে তোগল্লায় হানে দিছে। এই পর্যন্ত জো বাইডেনও কইল না হানি আয় দিয়ে। আর হযরত পুতিন ভাই সাহেব কয় না, কইছিনি রে এক মহাবিজ্ঞানী কয় পানি আমি দিছি। সে বিজ্ঞানীর নাম আল্লাহ। আর জোরে আল্লাহ, ওম্মারে মা আল্লাহ, এক সুরে আল্লাহ, সামনে থেকে আল্লাহ। আল্লাহর নাম কইলে হাঁটাই কইবি না, আল্লাহ খুশি হইব, কো আই লাভ ইউ না, সুবহানাল্লাহ কয় না। হায় হায় রে। তারপরে কৃষি বিজ্ঞানী আঙ্গ হযরত অলিউল্লাহ হুজুরে খেত কানার মধ্যে একখানে দিয়ে পালং শাক করছে, আর এক কিনার দি মূলা করছে, ভাবিয়ে কইছে। তারপরে দন্যা হাতা কদর করো, এক কিনা দি দন্যা সারিয়া বানিয়েছে, আর এক কিনা দি লাল শাক, হযরত লাল শাক হানে দিছে দিদার হুজুরের। কাজী দিদারের ডিপ মেশিন তো কম তো একই হানি একই সার। ও মাগো মা, দুনিয়ার কোন খোদার কাটা বিজ্ঞানী করতে পারলো না এত রঙের ফসল এক খেতে তো খেলায় খেড়ায়। আমার হযরত কৃষি বিজ্ঞানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দেয়, ওয়াফিল আরদে কিতাউম মুতাজাওয়িরাতুন ওয়া জান্নাতুম মিন আনাবিন ওয়া যারউন ওয়া নাখিলুন সিনওয়ানুন গায়রু সিনওয়ানিন ইউসকা বিমাইন ওয়াহিদিন। এক রকমের অ্যাকশন মিশন তো বানিয়ে নুফাদ্দিলু বাদুহা বাদ। এক একটা বল এক এক রকম, এক একটা স্বাদ এক এক রকম। আমি আল্লাহ কৃষি প্রযুক্তি তোমাদেরকে দিয়ে দিছি। তুই কৃষি বিজ্ঞানী, তুই কত কিছু বেটকাই একটু আসসা। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথা কয় কেমনে? আর প্রশ্ন হইল হিডা আমি এত সরু সরে এবিসিডি আলিফ বেতে হারে না হারেনি রে। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। কাফির গেরা হে কথা কয়। পৃথিবীর দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানে প্রয়োগ করছে, হুজুর সরু সরে হারে না, এবিসিডি হারে না, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার কিচ্ছু হারে না। তাইলে এমিয়া কথাইডি কেমনে কয়? এমিয়া যেহেতু কথাইডি কইতো হারে, তিনি আমার নবী, তিনি আমার রাহবার, তিনি আমার চোখের জ্যোতি, তিনি আমার শ্বাস প্রশ্বাস, আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। কে এলো ও মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। আল্লাহু আকবার। আকাশের এক আত দিয়া আতকুল, আকাশের এক চন্দ্র যেমন, আকাশের এক চন্দ্র যেমন, মদিনায় দরে রসুল নামে রে, রসুল নামে। এ নবী ভাইয়া খুশি না বেজা? খুশি। তুই সোনা ছাড়লে মোবাইল শরীফ গান হনস, তুমি কোনো বাদেশে রে দয়াল চার তোর বিবেক কুত্তা মতো। সকালকার সময় কম তা আলোচনা শুরু করি না, তোর তোর বিবেক কুত্তা মতো। আর কোন হাত দিকে দেখ আরে ক তোর বিবেক কুত্তা মতো। আর কুত্তার মুতের দাম আছে, এতে আরো 2 মিনিট সময় নষ্ট হবে, কইতেন নি? কুত্তা মুত এক বোতল হুরাই, হুরা রামগতি মতে, খারাপ জায়গাত মতো না। ফিলার টিলার বড় বড় বিল্ডিং সিটিটার কোনার মধ্যে ফিলারও গান লয়, মুত ফাইবার উপযুক্ত। তারপর হাতে AK-47 খাড়া করে অল্প গতির মতে, গাছ জিজ্ঞার দামি মোড়া গাছ, ইজ্ঞার গোড়া আগে হোঙ্গে, তারপর মতে। তোর কুত্তার মুত ফাইবারও তোর বিবেক নাই।
আমি সেদিন না হজরত টিকটক শরীফে দেখছি কুত্তকে উতিরেছে ওমাইকের হিটের অব্দি বান্দর ওড়ে বান্দর উড়ি খেলে হুতিতা হাড়ে এরপরে কুত্তে গিয়ে তো তার নিচের দিকে ঠোঁটে গেলে গায়ে কুত্তে জিরিও আর করছে বান্দর গিয়ে সোরা কুত্তার জিরবাতে আঙ্গুল লাগায় নিজের জিরবা তো লাগায় ভাল লাগে না আবার কুত্তার গাত উল্টি হতে সিদ্ধি হতে হতে কুত্তা তো হুতিয়ে রয়েছে ওলান মানুষ হাতে আর কি করবো এবার বান্দর গিয়ে তো বান্দরে এতে কুত্তার আন্ডা ধরে দিছে এটা আন্ডার সামনে যেটা আছে এটা তাই কই না আর ভিতরে কইলে আল্লাহ তালা সুলবা জকর করতাম ইংরেজিতে ফিনিশ করতাম মাগো বাংলাতে কইলে লাগবে ইউটিউবে আর হুজুরে কেন কথা কইছে যাক তখন কুত্তা মুহূর্তে কোথা তো উড়িয়ে তার কামড়ে ওমা বান্দর গিয়ে রেডি তো দিন উঠে গেল উড়ি কুত্তারে গলা চাবি ধরিয়ে গেছে এবার কামবাইতে পারে না এবার কুত্তারে মাথা খাচ্ছে বান্দরকে কত শেয়ানাতে মাথাতে আবার উন খোলে 10 সেকেন্ডে পাগলা কুত্তার তারে কন্ট্রোল করে গেলেছে এবার কুত্তার এই হিডের উপর দিয়ে এত হতে রয়েছে আরে আই চিন্তা করলে কি রে কুত্তারে এত কিছু করলো এত বিরক্ত হইলো না আন্ডাইকে ধরলে দেখছি আর কি আমি একটা ওয়াজ পাইলাম কুত্তার কথা হলো তুই ব্যাগ জাগার দিচ্ছ তার মনে কষ্ট নেন আর কুত্তা হইলে হয়েছি আর কি কুত্তার বাচ্চা কুত্তা তো আমার একটা শরম আছে তো আমার একটা পার্সোনালিটিস আছে আমার একটা ব্যক্তিত্ব আছে আমার একটা শ্বশুর বাড়ি আছে তুই আন্ডা চাবি ধরলি গা তাহলে কুত্তার শরম আছে কুত্তার ও মাগো বিবির হাট রামগতি কিছু যুবক আছে রে এতে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডা চালায় রে এরকম হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালায় না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আরে মাইর খাবার দিদি আছে আরে মাইর খাবাচ্ছা আর গাড়ি ভাঙিয়ে লেবো কই পেলে নাই ও ভাই নাই রে আচ্ছা তুই 4.5 লাখ টাকার হুন্ডার মধ্যে বইস তুই বিবির হাটে জসিম না তো রানটাতে হালাইছ হুন্ডা সিট তোর আন্ডার ফ্যান এর দূর তো বইলে রানটা তো কার্ফু মাছের ডিমের মতো এটা এমনি সরাই যায় যাইলে সামনের দিকে ফ্যানটা আরো 2 ইঞ্চি হা করি থাক তাহলে 2 ইঞ্চি নজর করলে তোর AK-47 এর মাথাটা আর 1 ইঞ্চি না হাত তুই তো কুত্তা তুলো নিসের কালাসে ধরার দক্ষিণে ঠিক মতো জায়গা মতো আফসারি কিসে আনা মাল মুই তো কনে তুই ধরিয়ে নেব তুই কল্পনা করতে ছিল সিস্টেমে কিন্তু আরো ম্যাচ হয়ে যায় আল্লাহর রহমতে লিল্লাহি তাকবীর আর আন্ডারপ্যান্ট হরবি নি তুই একটা স্মার্ট পায়জামা ফরজ সারে ভাই আমরা তো মুসলমান একটা পশু পাখি হাইওয়ান জানোয়ার কুত্তার বাচ্চা কুত্তার জন্য হয় দেখলাম হযরত টিকটক শরীফে বাক্কা শরম আছে এতে আর তোকে শরম নাই কুত্তার আকলও আছে কথা কয় না এতে মোবাইলে ফোনে তুমি কোন বাদেশে রইলের দয়াল চাঁদ মতো করু তোর গান হবে এইভাবে তুমি কোন বাদেশে রইলার নবী জান তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন বাদেশে রইলার নবী জান নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে নবী তোমারও লাগিয়া আরাকান ফিলিস্তিনে মরে পাইতাছে জান্নাতের গ্রান হামাস মরে পাইতাছে জান্নাতের গ্রান হামাস হুতি হিজবুল্লাহ তুমি কোন বাদেশে রইলার নবী জান তুই সরের মধ্যে এইভাবে না গান গাইবি নবীর লই বা তারপরে মাঝি মাল্লার কিন্তু মাছ ধরবার সময় গান তুই সোনা বন্ধুর কি গান কস আমার সোনা বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ কয় না হিন্দি বাংলা আরবি উর্দু যা কইবি কাল্লাই রাসূলুল্লাহ কল্লাই রাসূলুল্লাহ দরকার হিন্দি কস অসুবিধা কি কিতনা মুবারক চেহারা कितने प्याराती है कितना मुबारक चेहरा कितने मोहब्बत आती है
कितने प्यारा ती है तेरा चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है अल्लाह अकबर तेरा नजर झुके तो शां करे जो उठे नजर तो जो बहु चले तुम हंसले तो लुलु जर जाए जो दिखाए चांद में शर्माए तेरा रोशन रोशन गाल है जुल्फी जुल्फी चाल है तेरा शर्मे शर्मे आंखें पपड़ी पपड़ी लाभ है जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है तेरा रास्ते चले तो बदर चले আমার নবী রাস্তা দিয়ে চললে মনে হয় যেন আকাশের চাঁদ হাঁটি যায় तेरा रास्ते चले तो बदर चले जो हुजरा जाए तो जुल्मत आए तुम्हें कदम मुबारक मिट चूमे जो उठे कदम तो मिट रोने तेरा जहाँ की जहाँ नाम है आरश पर तेरा शान है आशिक को तेरा मान है आशिक को तेरा जान है तेरे पर सब कुर्बान है मुझे तुम ही फीला दूंगे शुर्बे वसलत का प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है अल्लाह अकबर तेरा मुसाफा करे तो खुशबू काहे আমার নবী কারোর সাথে মুসাফা করলে জান্নাতে সুঘ্রাণ আসে तेरा मुसाफा करे तो खुशबू कहे जो मुआनका करे तो जन्नत जाए तुम दुआ करे तो कबूल होए अबू हुरैरा ने ऐसी फरमाए तेरा मुबारक मुबारक नाम है बरकत बरकत काम है उम्मत ले जान है शफाअत शफाअत काम है मेरे लिए शफाअत करो रोज हशर दिन का प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कितना मुबारक चेहरा कितने प्यारा ती है कितना मुबारक चेहरा कितने प्यारा ती है कितने प्यारा ती है तेरा चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया কি রে গান আইয়ে না এটা তো হারস এনে তো রসুলের সামনে পেলে পারস না কষ্ট হয়নি হ্যাঁ আসেন আসতে আজকের আলোচ্য বিষয় এখনো আসি নাই তাহলে কৃষি বিজ্ঞান সম্পর্কে আমার রসুল কেমনে জানলেন ঠাড়া বিজ্ঞান ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফা ওয়া তামান ঠাড়া বিজ্ঞান লই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানে সুবহানাল্লাহ কয় না ভাই সাহেব এই যে ঠাড়াতে কি হয় সব ফসফরাস এই যে ফুল ফসল উৎপাদিত এই ঠাডার মাধ্যমে মেঘমালা গুলার সব এ করে আরো আছে একটা ঠাডার কাম বিজ্ঞানীরা রড এডিট টোকাইছে রড যে ধাতু দিবা না পুরো পৃথিবীতে রড নাই ওমা রডের বাড়ি কই রডের বেলায় বলছে ইন্না আনজালনাল হাদিদ আমি লোহার নাজিল করছি সারা তাতে প্রচন্ড শক্তি আছে তা আনজালনা বলা হয় যেটা উপর থেকে নিচে দেয় পুরা পৃথিবীতে লোহার কোনো খনি নাই কি রে কতুরে মাগো এখন এই ঠাড়ার লগে লোহার সম্পর্ক ঠাড়া মারলে এ খনিতে লোহার জন্ম হয় সুবহানাল্লাহ আইকো ঠাড়া নিয়ন্ত্রণ করে কে যদি ঠাড়া মানুষের আত্ম দিত মানুষের তো অল্প জ্ঞান দিছে আল্লাহ নত মানুষের ঠাড়া মারি গরু ঠাড়া মারি দিই ঠাড়ার ক্ষমতা নাই এর বদলাতো তোর উপরা আল্লাহ ঠাড়া হটক
কয়নি তো মহিলারা কজ্জা লাগলে আল্লাহ ঠাডা আল্লাহ ঠাডা আল্লাহ ঠাডা আল্লাহ ঠাডা। ঠাডা নিয়ন্ত্রণ করে কে? মা গো ঠাডা যদি আমেরিকা আর রাশিয়ার তো দিত তা আমাকে গরিবের ঘরে ঠাডা মারিয়ে গেলে। তাহলে ঠাডা বিজ্ঞান সম্পর্কে এই যে রড উৎপাদন এত তালা বিল্ডিং মাইজ দিয়ে শক মার্কেট কোচ্ছত দিছে কে? আল্লাহ দিছে কে? আল্লাহ। এ পর্যন্ত কোন বিজ্ঞানী কয় নয় রড তারপরে তৈরি করছি। ইন্না সালনাল হাদিদা ফিহি উলি বাস শাদীদ। আল্লাহু আকবার। তাহলে আমার প্রশ্ন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাডা বিদ্যুৎ বজ্র লই এই সমস্ত মোবাইল চার্জার লই কেমনে কথা কন? এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা ইনফরমেশন দেয় দুনিয়ার মানুষ। বাংলাদেশের একটা জিনিস মহাগ্রন্থ আল কোরআনে আছে পদ্মা মেঘনা যমুনার পানি একসাথে চলে কিন্তু মধ্যখানে কারো পানি কেউ মিলে না মেশে না। আল্লাহ কয় মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আপনার প্রভুর একটা সাইড ওয়াল আছে মেঘনার সাথে যমুনার পানি মেশে না। আমার নবী তুইরা চাই যেন সানফুরায়। আমার নবী কেমনে বাংলাদেশের ইডালে কথা কয়? আমাদের নবী সত্য পয়গাম্বর। আল্লাহু আকবার করে। তামা সীসা লোহা গোলানোর প্রযুক্তি বাদশাহুল কান্নাই নাইছে জাহাজ বিমান তারপরে বিমান ওদের ছড়ায় সেটাও আল্লাহ কয়ে দিছে। তারপর রক্ত গোবরের মধ্যে দিয়ে দুধ বানায় এই মেশিন কে বানাইছে? আল্লাহ কইতে আছে ওয়াইন্না লাকুম ফিল আনামি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন। গোবর আর মুতের মধ্যে দিয়ে দুধ দুই 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 দুইগা আল্লাহ ক ঘটনা দিছে। আর বুঝি একটা থ্যাংক ইউ দেশার মদিনার নবীরে মানুষা 200 টাকার কাঁডলানি আই আল্লাহরে কস শালা। আল্লাহরে শালা কয়নি কইতেননি কেমনে? আঙ্গ হাসি হাতায় তুলনা ওই বিবিরাট বাজার তো কাঁডল লই গেছে 200 টাকা দি কয়শ হুডুট গামে ঘরে রাত 11টা বাজি গেছে। বুড়ি হারিকেন ধরে কামাইল্লারে আনাইছে যাচ্ছে কামাইল্লা তোর দাদার আনার সার করলে আনিছে তোর ভাই কিতা করে এতে বাঙ্গা হারিকেন লোক গেলে দাদা বুড়িয়া বলাইতেছে কামাইল্লারে রিক্সাওয়ালা তো বাইর ভিতরে হান্দা না কাঁচা রাস্তা মাঝে তারপর রিক্সা অটো উল্টি যাব। কামালারে বলাইছে কামাল আইসি কই রে কাঁডলটা মাতাতল রিক্সাওয়ালারে 50 টাকা ভাড়া দিছে। আল্লাহ বাসাক যা যা আল্লাহ বাসাক দোয়া করে দিছে ভাড়া দিছে। কাঁডল কামাইল্লা মাথা তুইছে। এবার কামাইল্লা গেছে গরম বুড়ি হামসাছে বুড়িগা তারপরে বাট্টাত খাই বুড়িরে কিলা হামসাস কা হামসাইছে তুই হান খাও বাঁধিয়েছ দিনে শখের কাঁডল বান কাঁডল রাইতে একটা থেকে ইয়ের কাঁডল খাইবে কাঁডল গা বাসি হয়ে যাবো সকালে খইছি না দিন নাতিরা খাইবো মুক্ত বোঝাইবো ওরে ওখানে আছে করো যদি আমি স্টকে মরিছে রাচ্ছা কাঁডল নেই এত সুন্দর কাঁডল নখাই কবর গিয়ে মায়ের কম খাই নিলে বাঁধি কাঁডল বান এত খেটকি আছে বুঝগের এরকম সেটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফেলে নাই রে কি ভাই এটা ওয়াজ তো ওঠে না কেন আমি মনে হচ্ছে উঠলে শেষ করে দিই অসমাপ্ত তো আরো দচ্ছে বালা করে আল্লাহ এগুনের মুতে ধরান মুতে ধরলে এগুলো উঠলে হাঁকাইলে আসে এগুলো তাই ওরে বা ওরে হইসাতে আসা উসুল করি ছাড়বি রেডি রে। এবার কাঁডল বাঁধছে বুড়িয়ে লাল টসটসে কষ ও মাগো বুড়িয়া হইলা লাল কোয়াডা গালদি কর ইস শালা কাঁডল রে। আল্লাহ কা বান্দা তুই শালা কইছত কারে? আমি বুঝি তোর শালা রামগতি গোডাউন কাঁডল ইজ্ঞা 150 টাকা দিয়ে এত বিরাটের কুদ্দুস কিনি তুই 200 টাকা দিয়ে কিনছ তাতে 50 টাকা ব্যবসা করছে রিক্সা ড্রাইভারের জসিমারে টেয়া দিছ তোর নাতি কামাইল্লার দোয়া করছ হায় হায় তুই হারে কস শালা কাঁডল আইসে খাগড়াছড়ি তো মাইনের গো হিয়া কো বাজারের বাগানে তো হিয়ানো হাজি হাদায়তুল্লাহ গাছ ইজ্ঞা লাগাইছে আর তারপরে দুগাহাতাতে আমার ইঞ্জিনিয়াররা 200 কোটি ছিদ্র করে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য থেকে আমি তাপমাত্রা ভাড়া দিই। তারপরে ডিনাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে খানা প্রক্রিয়া করে গাছ পানি দিয়া অক্সিজেন দিয়া গাছ ইডারে বাঁচা রাখছি হাইড্রোজেন দিয়া সব কিছু দিয়া এরপরে কুদ্দুসের ছাগলায় হাজিয়া দেয় তুললাম কাঁডল গাছিরা ভাঙি খাইয়ে লেছে। তারপরে বুড়িয়া ঝিকিরাজ করি বেন্না বাহানে সাহায্যে কাঁডল বাগানো খেয়ে মোসর করে বুড়িয়া কো কে রে ছাগলে আল্লাহ ছাগল্লা দাঁড়িয়ে আছে এত হাতাইগা মুখ আছে অজ্ঞা হুড়া খাইলেছে খাই বুড়িয়ারে বলা কে তুই চাইবানি ছাগলের টস মাইটলেন লাল লাল চোখে টসটাট মারি বুড়িয়ার দিকে চা
ছাগলে কয় বুড়িকে তুই লাঠির পর দেয় না, তোর কাছে সে দুগা আর কাছে হে দুগা, তোর মুখে দাঁড়িয়েছে আর মুখে কম নাই, তুই তো শেভ কর না, শেভ করি না, আই লাভ ইউ আইও বুড়িকে লাঠিটা মোছড়ে তারপরে মেলাইব। ছাগল হাতাটা এনুলে বুড়িয়া মেলে এমনি ছাগলে কই তো দিক কেরানি মাঝি হাতে গেছে গা, গাছিটা আসেনি নাই, গাছিটা তো নাই, শিকড় থেকে আল্লাহ কয় আবার মিকাইলের হাঁটাইছি, লং লং সাগর তো হানি হাঁটাইছি, আনজালা মিনাস সামাই মার, হানি হানি শিকড়ের মধ্যে হানিটা দিয়ে ড্যাপ শ্যাম দিছে, ড্যাপ দিয়া গাছিটা তুত্তুরি না বড় হয়েছে, গাছিটা হয়েছে এত বড়, কত বড়, আকুল কত বড়। এবার জসিম মেঘো ছাগলিটা আবার চায়, ছাগল কিসিয়া না এটা আনোয়ারের হাইড্রোলিক বেকু কারণ আছে, যখন গাছের লাগল হয় সামনের দুনো ঠ্যাং অটো সিস্টেম উড়ালা, আগে সামরাটারে কোবাই হাতে আগে নরম করে সোলাই জলে গাছিটা কিছু নরম হাতে বোঝে, হাতে ক্যারাডিমার শিখছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি আঙ্গ জসিম মেঘো ছাগল, এতে এমনি যে গাছিটা আঞ্জা করে ধরি বাঙিল উড়ি আবার খায়, বুড়িয়া আবার এসা করি বাড়িছে বাগানো কে মোসর মোসর করে, বুড়িয়া কে রে ছাগলের মাথা লাড়ি কে তুই দেও না, আইডি কার্ড দেও না, আমি হাতা ওকে মুখে আছে দেখবি তোকে খাতে রোয়া খাই, তুই যদি কে রে ছাগলের মুখের মধ্যে রোয়ালো কে তুই দেখ কে কাম সিটিং বাজিতে ছাগলের ভিতরে আছে, আসেনি এতে হাতাই ডালে বুড়িয়ারে কত দেও না। এবার হাতে বুড়িয়া আবার মেলা লাডি, ছাগলে হিসের সোনার বাংলা দুইটা দেয়া কো আই লাভ ইউ আই গেছি গা, ছাগলের গাছ লাডি হরে ন, বুড়িয়ার গাছ শেষ সব শেষ, আল্লাহ কো আবার গাছিটারে বাঙ্গা গাছে তুই হাইডেন দিছি রে বন্দা। তারপরে গাছিটা বড় হয়েছে, একটা ফরচায় যায় থামছে, এরপরে মুসিয়ার কাঁডল মিলি দিচ্ছে এক থোকাতে 60টা, কয়টা তিনকে মুসি হুডিল লাগেছে, কাঁডল টিকছে একটা, কয়টা এবার কাঁডল ইটা এত বড় হয়েছে, বোমরা ফোকায় ফ্রেমের গান কইলারে হেরা করতে লাগে, রহমতের ফেরেশতারা সবার দে ফাইজলামি লাড়াচ্ছে, এটা ওলিউল্লাহ হুজুরে কইব হাজি কুদ্দুসে কইব ফাইজলামি লাড়াচ্কা, তারপরে বোমরু সাইড ওখানে দেহারা করতে লাগে, ব্যাকটেরিয়া ভাইরাসে ধরতে লাগে, প্যাকেট দিয়ে দিয়ে রহমতের ফেরেশতারা এটা সরাই দে, মনোহরি যায় এটার কোবাচ্চা, তারপরে বোমরা জিরবাতি চায় ঠিক রে, এর রহমতের ফেরেশতা আল্লাহ কইটার সেফটি দিছি হাই, তারপর ও বান্দা হাফে আই 20 ডাল তো লাগছে, ফেরেশতারা কো 20 ডাল ইচ্ছে এটা হুজুরে খাইবো, এইটা বিবিরাট বাজারও বেচা কি দইব। তারপরে কান্ডলিরা তো বড় আরে ফোন দিছে ডেন্ডুয়ে ফোন দিছে 909 দিতে, আল্লাহ কো কিতারে কয়, তারপরে মহিলার কো হিয়া কো বাজারে কান্ডলের ডেন্ডু বলতে আসি, কত তোর কি সমস্যা, কান্ডে কান্ডলিটারে 20 কেজি করতে হুলাইতে আছেন, আমি তোর দেখতে ইত্যার ন বাচ্চা থাক তুই রাগ হচ্ছে আর বড় করতার ন, যদি ফেফেটা ডেন্ডু থেকে হড়ে যায় এটার দাম সাইডা নাও নাই, কিন্তু যদি ফ্যাকেটিক ডেন্ডুতে থাক লটকায় দড়ি রায় রব্বুল আলামিন, যদি এটা জড়ি হয়ে যায় সেরা সরাই ভরাই যাইবে, ওই ঠিক কিনা, এই জন্য আল্লাহ ডেন্ডুরে সান্ত্বনা দিছে, থাক মনে তুই রাগ হচ্ছে হেতের আর বড় করতে না, 20 কেজি হয়েছে। এরপরে বুড়ি একদিন ফজর উঠতে যায়, কাঁডো লিডার হেটের মধ্যে থাপড় দেয়, হায় ন এরপরে বান্দারে এর 15 দিন পর আমার রহমতের ফেরেশতারা স্প্রে করে ভিতরে মিটাই দিয়ে দিছে, ভিতরের বহির দিকে কোষ কোষ আর তারপরে আড়া লাসা লাসা, তারপরে গোড়াটাও সমস্যা, সামনের অংশটা দিছি মিষ্টি, তুই খাই। রিক্সার তোর নাতি কামাইলারে দোয়া করছ, রিক্সার ড্রাইভার জসিম ভাইরে 50 টাকা দিছ, দোয়ানদারের দোয়া করে দিছ 200 টাকা তুই হাত ধরি লইছ, তারপরে ট্রাকিডা এই মিরর সরাই এই হরি যাইতে লাগছে পাহাড়ের ইয়ানো, আর রহমতের ফেরেশতা আমজা করি কল্লো করি বাঁচে রাখছে, এত জনের 2-3,000 কাঁডল আর বন্দার গ আয় বাঁচাইছি, তুই ব্যাকের ব্যাগ কিছু দিলি আর কাঁডলটা জিরবাত লই আয় আল্লাহরে কস শালা, তোর মতো নিমখারাম হাত দুনিয়াত নাই, তোর বিচারায় করি সারিয়ম বান্দা করি সারিয়ম, তুই কেন আমাকে অন্তত আলহামদুলিল্লাহটা বললি না, আল্লাহু আকবার।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মূল ওয়াজে এখনো ঢুকতে আইলাম না, ঢুকিও ইনশাআল্লাহ। মূল কথাটা কই কইলে ঠান্ডা করে দিই আজকে ইনশাআল্লাহ। আমিন কোন আমিন। কাইলে যেহেতু ঘন্টা উগ্গা অসুবিধা নাই, ঘন্টা উগ্গা ভাড়াই নগরিয়া নদী দোয়া করেন বসেন। আসল কথাতে আমি এখনো যাইতে পারতেছি না, আমার আটকায় আটকায় খালি আল্লাহ ভিসাই টেনতে আছে, আমি চাইতেছি আগাই আল্লাহ পারতেছি না। শুনেন নবী আবু জাহল সিটিং এর ওয়াজ করে যাড়াও, ও আবু জাহল কাকু, ও কাকু, ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হক, হাসর মাঠের, তারপরে হাসর মাঠের মানদণ্ড মাফাসোফা সত্য, চাঁদাবাজি যা করেন, জিনা ব্যভিচার যা করেন, এডি আল্লাহ মাইব, ইমান নইলে এডিও মাইব, ইমান আনলে মাইব, মাফা জোফা সত্য। আবু জাহল বিবিসি নিউজে, ফেসবুক পেজে, ইউটিউবে স্ট্যাটাস দিছে মুহাম্মদের সমস্ত কি পাগলামির ওয়াজ করে, আনা বেলে চুরি করিয়ে, এটা বেলে আল্লাহ দাড়ি ভাল্লা দি মাইব। হুজুরে এই হাদিস দি বর্তমানে 50টা মাপন যন্ত্র বানাইছে, পরিমাপ, পরিমাণ, ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিরিট, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টি পরিমাপক, ভূমিকম্প পরিমাপক, বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক যন্ত্র আসেনি। ওয়ালুজনু ইয়াউমাইজিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সেদিন যার নেকির পাল্লা বাড়িয়ে বসে জান্নাতি জান্নাতি জান্নাতি, ঠিক কি না? কারণ দেখছেন চলে চলে করে 1 তারিখে মিটারে কয় যারা 1300 টাকা 1300 টাকা যাও রঙ্গতি দিয়ে নকোবার লাইন কাটিয়ে লেগে। বিমান চলে 33,000 ফুট উপরে, এটা উচ্চতা মাপিয়ে আর ইমরান ভাই পাইলট 33,000 ফুট উপরে চলছে। আর আপনার এখানে বাতাসের আর্দ্রতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সব কিছু কইয়ালার। বিমান গ্রাউন্ড স্পিড কত, ইয়ার স্পিড কত, সব কইয়ালা। তোর কথা ঠিক কিনা? বিবির বাজার খুগুন্নে ডাক্তারের কাছে আনছে জসিমের বাহারে, জসিমে কাঁদে, ডাক্তার সাহেব ওই আমার আব্বা বুঝি শেষ না হই, আব্বা তো লড়সড় নাই। ডাক্তারের কাপড় একটা এনে বাঁধি, ঠিক রে, বাঁধি বুড়িগার ইয়ে দিতে। এবার কয় বুড়িগার ফেসা 30, কোকা কুকিটা কনো ওই আমার আব্বা বুঝি মরি না যাইব হইও, কাবড়িটাতে বাঁধি দড়ি, বুকের প্রেসার মাফে মাফে মাফা জোফা সত্য, মাফা জোফা মাফা জোফা। তাইলে আমার নবী কেমন করিয়া এ সমস্ত কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ইনশাআল্লাহ যত সময় শেষ হয়ে যাব। শুনেন বিশ্বজগতের তুলনায় মানুষ কত বড়। এই যে আমরা যে গ্রহে আছি, পৃথিবীর ব্যাস 25,000 মাইল, ব্যাস 8,000 মাইল। মূল ওয়াজ শুরু হয়েছে এখন না শুনলে আর ওয়াজের মজা পাইবেন না। যে টার্গেট শিক্ষাটা নিয়ে আমি আসছি, এই শিক্ষাটা আপনি পাইলেন না। বসেন, এখন আমি আসল আলোচ্য বিষয়ের দিকে গেছি। ওজন পৃথিবী 6 কোটি 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 টন, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 10টা পৃথিবী জোড়া দিলে সূর্যকে পাড়ি দেওয়া যাবে। তারপরে আরেকটা আছে মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব, অন্ধকার আকাশে উত্তর দক্ষিণে মেঘমালার ন্যায় তারকার মেলা, ছায়াপথ বিশ্ব। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারপরে আলো যাইতে 9,75,000 আলোক বছর সময় লাগে। 10,000 কোটি গ্রহ নক্ষত্র ছায়াপথ বিশ্বের, বুঝছেন নি? আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এবার এ শুধু এক মাথা তো আরেক মাথা আলো যাইতে কত সময়? এতদিন তো বিজ্ঞানীরা কইছে একজন আদনা জান্নাতিরে আল্লাহ দিলে 10 দুনিয়ার রমান জান্নাত দিব। পুরো পৃথিবীর 13-14 রাষ্ট্র গেলাম, শেষ পাইলাম না। তো এত বড় জান্নাত কত হইব? এখন বিজ্ঞানীরা কম মা গো জাগাইডি আছে গো, আছে। লিল্লাহে তাকবীর। এই 53টা গ্রহ উপগ্রহ নিয়ে সৌরজগৎ, সৌরজগৎ হেতের হলো অজ্ঞাসে মিক্রন সিটি নক্ষত্র 3 কোটি গুণ বড় সূর্য। 3 কোটি সূর্যের হেতের হেডের ভিত্তি ধরে রাখতে পারে। আব্বা নিও আব্বার গোষ্ঠী গিলা হাঁদাও সুবহানাল্লাহ কর। ছায়াপথ বিশ্বের বিশালতা 10,000 গ্রহ নক্ষত্র হেতের
সৌরজগতের পর ছায়াপথ বিশ্ব, এরপর ব্যাটল জিওস নক্ষত্র পৃথিবী থেকে 190 আলোক বছর দূরে, তারপরে 21 কোটি মাইল, কয়েকটা সূর্য হাতের ফেরা থাকবে। অ্যামিক্রন সিটি তো কইলাম। অ্যান্টারিস নক্ষত্র লাল, অ্যান্টারিস নক্ষত্র এই সূর্য থেকে 10 কোটি গুণ বড়। তারপরে এলডোরাডাস, সূর্যের কেন্দ্রবিন্দু তাপমাত্রা হলো 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আর এলডোরাডাসের গাত হলো সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি। সূর্য সিটিং এর যদি বাঁধি এলডোরাডাসের থানা হাজির করে অর্ধক্ষতে হাতে চলি শেষ। এখন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাম যে কইল জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের 70 গুণ বেশি, তাইলে আগুনটা কোন পাত্রে রাখবো? পাত্র সহ জ্বলি যাবে, সুইচ কন্ট্রোল হইতো না। এখন বিজ্ঞানীরা স্বীকার করে জাহান্নাম নামে বস্তু আছে, কারণ সূর্য থেকে এলডোরাডাস এত বেশি হিট। সূর্যের কেন্দ্রবিন্দু থেকে এলডোরাডাসের দিকে চাইলে তারপরে সূর্যরে 10 নম্বর একটা সুইরে লাল করে মাথাটা জ্বললে যেভাবে জলজলাইয়া জ্বলে, এইভাবে সূর্যরে দেখা যাইব জ্বলে। ছায়াপথ বিশ্বের আরেক প্রান্ত থেকে দেখা যাইলে আর এটারে বোঝা যাইতো না সূর্য আছে না নাই। তাহলে এই যে লুব্ধক নক্ষত্র, এগুলা ঘনত্ব বেশি, 60,000 গুণ বেশি। ঘনত্ব মানে পাত্রের 1 ফুট পানি 1 ফুট বাই 1 ফুট স্কোয়ারে পানি রাখলে যেটা হয় এটা ওজনের একক। হীরা রাখলে 10 গুণ, লোহা রাখলে 7 গুণ বেশি ওজন। তারপরে নিউট্রন তারা আছে, সে তারা এক মেসের কান্ডি পরিমাণ বস্তু উড়াইতে 4,375 জন নওজোয়ান লাগে। হে ও সুবহানাল্লাহ। এই যে ইডিরে গতি, এটার যে গতি, যে বস্তু যত বেশি গতি তত জোরে ঠেলন লাগে। এখন ঠেলছে কে? আল্লাহ। ঠেলছে কে? 10 টনের একটা ট্রাকের ব্রেক করতে হাওয়া ব্রেক কিভাবে মারে? খিস মারেনি। তাইলে পৃথিবীরে 1000 মাইল স্পিরিটে ঘুরায় 24 দিনে দিন রাত। যদি পৃথিবীর গতি 100 মাইল স্পিরিট হইতো তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত। শীতকালে বুড়া বেগুন রাচ্চা মরি সাইজ হইতো, ঠিক কিনা? তারপরে গরমকালে বেগুন হাগলে যেত। তাইলে গতিটা স্থির করছে কে? 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য। বিজ্ঞানীরা কয় যদি 60 লক্ষ মাইল যদি নিচে সূর্যটারে দেয়, পৃথিবীর তলাতে আগুন লাগি যাব, সাগর মহাসাগরের পানি উতরাই যাব। তারপরে পাহাড় পর্বত গুলো আগুনে জল জল করব। বিজ্ঞানী নিউটনে কয় হজরত কোন বিজ্ঞানী একজন এটারে তারপরে সেটিং করছে, নয়টা এইভাবে চলতে পারে না। হে বিজ্ঞানীর নাম কিতা? কয় একজন। হিন্দুরা কয় উপরওয়ালা, আমরা কই হিজ্ঞার নাম ওলু আল্লাহু আহাদ, আল্লাহু আকবার, ঠিক না? তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। এরপরে সূর্য 0 ডিগ্রি সেলসিয়াসে তাপ, 0 ডিগ্রি অক্ষাংশে তাপমাত্রা দেয় না, দিলে যে দূরত্ব আছে তারপরে পৃথিবীর উপরের মিডলের পানিটা গরম হানি হই। তারপরে 2 দিকে দাই যাইতো 90 ডিগ্রি 23 ডিগ্রি অ্যাঙ্গেলের তাপ দেওয়ার কারণে 6টা ঋতু বাংলাদেশে। গ্রীষ্মকালে কোকিল আসে, শীতকালে আগে ঠোঁঠারি যায়, ঠোঁঠারে শীতকালের লগে কাঁচা মরিচ, দৈন্যাতা, মূলা। হজরত কয়েল আর কি মূলা, বালা জিনিস আর খুব প্রিয় জিনিস। মূলা, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, এটি কে আনে? শীতকাল। কে আনে? শীতকালে কে আনে? ওই শীতকাল কখন সূর্যেরই আনো। শীতকালে সূর্যটা একটু উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে সূর্য চলে যায়, এদিকে শীতকাল। আর গরমকালে সূর্য দক্ষিণ উত্তর গোলার্ধে চলে আসে, এখানে গরমকাল হয়। নয় রাশিয়া বরফের ভিতরে চলে যেত। এ পৃথিবীতে ঋতু বলতে কিছু থাকতো না। সকাল সন্ধ্যা মেঘ বৃষ্টি ঝড় তুফান হইতো না, বর্ষাকাল আইতো না। এই বর্ষাকাল আসে ওই সূর্য 23 ডিগ্রি অক্ষাংশ এদিকে সেদিকে হেলো এবার কারণে বর্ষাকালে মেঘায় তামাম বাংলাদেশের রিজিক চলে আইয়ে, কথা ঠিক কিনা? এগুলা করে কি? আল্লাহ মহাভাবনা। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করো মহাভাবনা। 10 কোটি সূর্য লুকায়
আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি মহাবিশ্বে সুইটা যাইতাম, আরিফ যদি হইতাম আমি মহাবিশ্বে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হায়াক্কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা গড়িতেছে মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 টন জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর সৌর খেলায় প্রভাব গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালা, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন, 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে, ধরা করে যার টানে পায় 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে, ইজা শামসু কুবিরাত ফরমান এলে তওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মিল, বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকিট জাহান্নাম হইবে রে তোর জানা জানে, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা কয় বিগ ব্যাং সূত্রে পৃথিবী সৃষ্টি, আমরা বলি কোন ফায়া কোন। আল্লাহ বলছে হ, অমনে হয়ে গেছে, এই পাহাড় পর্বত নদী নালায় গ্রহ হয়ে গেছে। এই সূর্য কোন বিজ্ঞানী বলতেছে না আমি আটকাইম, আল্লাহ করো এই যে শামসু কবিরাত যেদিন সূর্য আটকাইম আটকালাইম, তো তখন তো অবাধ দরজা বন্ধ হয়ে যাবে, সেই সময় অত্যাসন্ন, ঠিক কিনা? বিজ্ঞানীরা কয় একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব কতটুকু, মধ্যখানে স্পেস যেভাবে 12,500 মাইল লম্বা পূর্ব পশ্চিমে আটলান্টিক মহাসাগর, কয় হে মাথা যদি একটা নৌকা বাসায় দেয়, ছোট্ট একটা নৌকা, পশ্চিম মাথা যদি একটা বাসা, 2টা নৌকার মাঝে ফাঁক কত, মহাশূন্যের মহাসাগরের অল্প কত জায়গা দখল করছে, কত তরুপ। একটা গ্রহ নক্ষত্র তারকার যদি টিকটিকির ডিমের মতো কল্পনা করি আমরা, কয়ে টিকটিকির ডিমের মতো মহাশূন্য এভাবে পড়ে রয়েছে। আর আব্বা ইয়া মাথা এত্তুর মগজ, এই গ্রহ নক্ষত্রের ভিতরে পৃথিবীতে বেলে মাগো 7টা মহাদেশ, মাগো 5টা মহাদেশ, মাগো 260টা রাষ্ট্র, এটার ভিতরে বিলে কিতা বাংলাদেশ আছে, ও মাগুলের ভিতরে বিলে কিতা বিবিরহাট আছে। আবার রফিকুল্লাহ আছে আব্বা ইয়া মাথা লই, হাতে কয় দেয়ার ইজ নো গড। আল্লাহ তোর মতো হাগলের আয় গইবার টাইম আছে নি?
আল্লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোর চিন্তা করার টাইম আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ফাইনাল ইঙ্গিত দিয়ে দিছে, সময় থাকতে আল্লাহর দিকে চলিয়া। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা অবাক, এই যে ক্যামেরাগুলো, এক একটা ক্যামেরা 3 লাখ টাকা, অল্প কিছু আলো গ্রহণ করতে পারে। যে রংগুলো আছে, রংগুলো লিমিটেড। চোখে 3 কোটি আলো রিসিপ্টার আছে এখানে। 3 কোটি আলো একসাথে চোখে রিসিভ করে, যেটার বর্ণনা পৃথিবীতে কোনো ভাষা নাই দেওয়া। সুবহানাল্লাহ। জিরবা ভাই সাহেব, জিরবা এ হাতের ইয়ানো টেস্ট বাল্ব আছে 3000 টেস্ট বাল্ব হাতে, এই ইয়ানো একসাথে স্বাদ গ্রহণ করে। সুবহানাল্লাহ। জোরে করা সুবহানাল্লাহ। ইয়ানো আগুন লাগলে ফায়ার স্টেশন রামগতি ফোন দিবি। আর তোর এখানে যে স্নায়ুগুলো আছে 70 মাইল স্পিরিটে ব্রেনে সিগন্যাল দেয়। এ চোখে যখন দেখে, এই এখানে এক্সচেঞ্জ প্রসেসর আছে, কম্পিউটারের মধ্যে এখানে প্রসেসর আছে। প্রসেসরে কয়, আফসারি ভাই তুমি যে মুইতা বইছো হানো খা, তো কি করিবা? মুহূর্তে হাতের কাছে যেটা আসো লইয়া লাও, মুখের কত চিৎকার দে, হাফরে হাফ। কি জোরে ইনফরমেশন দিচ্ছে, তাম পৃথিবীর সকল চ্যানেল ফেল ফ্যাক্সে দেওয়ার আগে আগে এখান থেকে দিয়া লাগে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা কয়, কম্পিউটার দেখবেন পিসি দিয়ে একটা পার্টস আছে সার্বক্ষণিক গড়ে ফাঁকা, ওই প্রসেসর যেটাতে লোয়াইডা সকল ভাষা ট্রান্সলেশন করে। ও মাইক সান করে মাইক ওই হাতে ফাঁকা লাগা রেখেছি, প্রসেসর তারে ঠান্ডা করে ফেলে, যেখান থেকে শব্দটা ট্রান্সলেশনে বড় করে ম্যাগনেটটা, এটা ঠান্ডা করে। মানুষের মাথাতে এইভাবে মগজ আদবাইয়া মগজের বিজ্ঞানীরা অবাক, মাগু পদ্মা মেঘনা যমুনার মতো এত মোটা হানি দি যদি স্প্রে করে রেডিয়েটর বানায়, স্প্রে মেশিন দিয়ে হিঁচলো, মাথাটা ঠান্ডা হইতো না। এখানে একটা ডিভাইন পাওয়ার, আমরা বলি তার নাম আল্লাহ, তিনি মাথাটারে ঠান্ডা রায়। আল্লাহু আকবার। কয় এখানে যত যন্ত্রপাতি, ও আমাদের নেকটারে আমরা দেখছি রোবট, এই হাতের কবজিয়ের ঘুরেতে 6টা মোটর লাগে। আমি কান্দি দিছি, আল্লাহ আর আঙ্গুলিটা ঘুরেতে বুঝি 6টা মোটর, ইয়ে পর্যন্ত প্রায় 20টা মোটর লাগে। আর আমি ইচ্ছে করলে আমার ব্রেন থেকে কন্ট্রোল করে যেমনি চায় এমনি। আল্লাহু আকবার কবে না? আরে এটা লই আসল ওয়াজ তো ইয়ানো, তোরা তো যাসের কই আমিও স্লিপ খাই এলেছি, কয় বেলে সময় শেষ। আজ যাই দিতাম সাইয়েদ, তোরা কাইতে গেছে। কইছি না তোকে ভোল্টেজ ব্যাটারি ফিউজ হইব, আফসারি ফিউজ হইতো না। ঠিক মিলে চলছে, ওর কথা কয় না, চলছে। এখন এই যে কয় যদি পৃথিবী যদি মাথাটা কোনো মানুষের সেটিং করতো বিজ্ঞানীরা, 48টা পৃথিবী লিখতো যন্ত্রটি বইয়েকে। এত হাসতা সুবহানাল্লাহ দিছ। জোরে ক রগ আছে 12,000 মাইল রগ, ইয়ান তো সৌদি আরব 2 বার যাইতে এত রগ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাইলে এটার একটা ইঞ্জিনিয়ার আছে, তার নাম তো তুই যদি তোর রবের না আসেনস, কুত্তা যদি বেলা বিস্কুট একখান খাই বিবির বাজার দিছে আস, কুত্তারে কই যদি বেলা বিস্কুট একখান দেন 6 মাস ধরে খেয়াল রাখবো, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে, তোরা দেখলে হাতে তার কিচ্ছু নেই, হলো মানুষ হাতের কাছে লেজ আছে, লেজ দিয়ে তোরা আই লাভ ইউ দে, এমনি এমনি চা হাতে বহুত বালা হলা, খারাপ ন। আর তোরে আল্লাহ এত খানা খাওয়া, তোর অক্সিজেনটা এমনি ঢুকাই 70 মাইল স্পিরিটে রক্তটা পাম্পিং করে। তুই যে আই লাভ ইউ খেলা শ্রামগতি কলেজ নাহিদের কল ডার্লিং তোমাকে না অনেক ভালো লাগে, তুই লাল লাল ঠোঁট দিক ভাইয়া তুমি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে সামনের চুলগুলো যখন ব্রেক দাও কেঁপে ওঠে, আমাকে আই লাভ ইউ আলিঙ্গন করে, আমার অনেক ভালো লাগে ভাইয়া তোমাকে। এই যে তুই লাল লাল ঠোঁটে মিডির মিডির করে তোর দিকে চা, খেলাকে অক্সিজেনে, খেলাকে কত ভাড়াইছে 9 কোটি 30 লক্ষ, আর আল্লাহরে কবে না 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে অক্সিজেনটা খেলাইছে ইয়ার মতো। গাছের হাতা তো গাছের পাশে রেখছে, ও মেঘমালা আল্লাহ দিয়ে গাছের হাতাতে, গাছের মধ্যে মেঘ ডালে শিকড়ে সেলেনের লতা দিয়ে হানি খায়, তারপরে প্রতিদিন সৌরচুল্লিতে হাতা দিয়ে সূর্যের তাপমাত্রা গ্রহণ করি হাতে তোর অক্সিজেন দেয়, দিয়ে আফসারি নজল ইয়ান দিয়ে হাতায় রক্তের লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা 3টা সেটিং এর কোপ মারে। যদি হিয়েদি কোপ না দেয়, রক্তর যদি না খেলায়, পাম্পিং না করে, লিল্লাহি তাকবীর করে যদি পাম্পিং না করে, তোর ডার্লিং রামগতির নাহিদা এবার জসিমা ফোন দিব, ভাই দিদার ভাই ও শখ করি প্রেম করছিলাম, হিতি এত বডি লোশন সুগেরানো ভাই, ওই আমার ডার্লিং হেতে মরি না গেছে গো। মরা টরা তো কিচ্ছু না, কি হয়েছে হিতির
শুধু হাবা বন্ধ করে দিছে। কি বন্ধ? আরো জোরে হাবা দিছে তোর আব্বা। আল্লাহ কো বান্দা এ পর্যন্ত তোর থেকে মিম আয় কোন বিল নিন রে। করোনা পয়সা দি তুই ঢাকা হাসপাতাল তু হাবা কি দিকাইছ একদিনে 5 লাখ টাকার বিল। আয় তোর 80 বছর 90 বছর বাঁচাইছি, আয় তো তো কোনো বিল চাই না আল্লাহ। আয় তো তো চাইছিলাম শেষ না আর আর মদিনার নবী আর কুদ্দুতি কলজার টুকরা নবীর দরুদ দিবাল্লাহ আর একামতে দিনের কাজ করিবাল্লাহ। তারপরে একামতে দিনের কাজ যারা করে তা করে কলজাত লইবাল্লাহ তুই লইলি না। এই নিয়ামতের বিচারায় করি ছাড়িয়ম ওয়াল হুজনু ইয়াউমাইযিল হাক্কু। তোর বিজ্ঞানীগিরি আয় সুড়ালাইয়ম আমার জাতে পাকের কসম, কথা ঠিক কি না? আয় হায় অবাক মানুষ কিভাবে সম্ভব হারমোনিয়ামের বামাতে রিডার সাফে আর মুখের কণ্ঠের সাথে এই কণ্ঠের সাথে সুরটা মিলা। হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার, কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার। রিডারে হাতটা রাখে, হাসলি কেন? বেয়াদব কেন হাসলি? এটাকে হাসার জন্য সূত্রটা আমি বলতেছি। দেখেন শিল্পীর কথামালার সাথে সুরের মূর্ছনা কত রায় সব শিখেছি। ও বান্দা তোরে এখানে লাইব্রেরিতে স্তরে স্তরে কথাগুলা সাজা দিছি, ঘন্টার পর ঘন্টা কথাটা কইবি। তোর কাছে কিচ্ছু চাই ন রে বান্দা। তোর কাছে চাইছি তুই আর একটা রব কই আই লাভ ইউ বেবি। তোর ডার্লিং এর আই লাভ ইউ কস যে তুই অটত করে 50 টাকা ভাড়া দিয়েছে অনিতে লাশিটা বিবির বাজার আনতে 40,000, লাশবাড়ি গাড়ি কয় হাজার, আর জোরে তাও থানা প্রশাসন তো সিল চপ্পল লাগবো। একটু আগে না হিতিরে ফুলের মালা দিছ ভোর থ্যাংক ইউ আই লাভ ইউ, অনেক ভালো লাগে। দেখো না তাই কিতা করছি হাবাটা না হিতির বন্ধ করছি, কিতা বন্ধ করছি হাবা কিতা রে তোর হাবা সুড়ালাই উমাই ও তাসরিফার রিয়া হে হাবার মালিক আয় আল্লাহ। এই নাট্যজেনের চক্রের খেলা আমার হাতে এই নাট্যজেগানি মেঘমালার মাধ্যমে আমার মিকাইলের দায়িত্ব দিছি। নোয়াখালীর মেঘ কুমিল্লা লই যায় এনে এনে গুলি রাত ফেরেশতা। কোরআনে একটা সূরার নাম আছে রাত। এই নাইট্রোজেন ডিনাইট্রোফাইং অ্যাসিডের কাজটা আমার রাত ফেরেশতা করে। তুই ঠাড়া মারলি মেঘ আইলে তুই সোয়াবিন খাস বরে লই, হ্যাঁ খোদার টস্টাইট মারি সায় তোর বাম্পার সুড়াই এলাই। তুই সময় থাকতে মোহাম্মদের লগে প্রেমের ইঞ্জিন লাগা, একামতে দিনের কুলজার লগে কলজা লাগা, নতর ফিডের বাগলা খুলিয়ে লাইম ইজা শামসু কবিরাত। এই পৃথিবীর কোন বিজ্ঞানী ও শামসে সূর্যলে কসম কাটে না, সূর্যের মালিক আল্লাহ। তারপরে কোন বিজ্ঞানী কয় না ভূমি লাড়া খাওয়াইম, আল্লাহ কইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তোর জমির খারিজ খতিয়ান সব ঠিক আছে, ভূমির মালিক আয় ফাইজলামি লাড়াচ্ছা রিক্টার স্কেল 8.5 বড়ি দিয়ম। বাংলাদেশের ঢাকা হইব সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান। আল্লাহকে হাইজলামি লাড়াচ্ছা অলিউল্লাহদের সাথে আল্লাহর অলিদের সাথে কিন্তু লাগিস লুকি চল, সুন্দর করি চল। তোর বাগলা হারা লাইম বিলাই একবারে নিয়ম কোন দিন যেদিন তোর হয়াতের তারপরে লাইন কাটি দিম সেদিন তোর বাগলা হারাই ছাড়িম। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। নামাজ পড়বানি কোন রঙে চলো, হুন্ডাটারে গাড়া করে কাম গতি 3 গা এদিকে সিগারেট টাঙ্কা তো পেট্রোল পাম্পে 3 গা। আচ্ছা এদিকে চাই টাঙ্কি লোড যেন তার আব্বা তেল উড়ে গেছে। তোকে 810 কোটি মানুষের 24 ঘন্টা চালাইছে, কোটিটি তেল আজ্ঞা খরচ হয়েছে। গুগলে তুই সার্চ দিলে বিমান, শুধু বিমান ওড়ে আর ওড়ে, জেট ফুয়েল খায়, কোটি কোটি ব্যারেল তেল জাহাজে চলে, কোটি কোটি ব্যারেল তেল সেলু মেশিনে চলে, বিদ্যুতে ফার্নেস অয়েল, অটোর ভিতরে ব্যাটারির ভিতরে তেল এসিড, তারপরে রেল ইঞ্জিনের তেল। আজ্জা বাসগুলাতে ট্রাকগুলাতে 810 কোটি মানুষের তো করে চালাইতে আল্লাহর কোটি 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 ব্যারেল তেল খরচ হয়েছে। পদ্মা মেঘনা যমুনার মতো নদীতে যদি তেল ছাড়ি দিতাম এসব তেলও একদিনে চালাতে একটি না। আল্লাহ কো দিছি হাই তুই আর আলহামদুলিল্লাহ কসা তোর বাগলা গুলিয়ে লাই ভাই, তোর বাগলা গুলিয়ে লাই ভাই।
তুই আর মোহাম্মদের লগে হাজলামি লাগাস, তুই আর কোরআন হরস, তুই জান মারি হ্যান মারি মাছ মারি ডুলে তরি হরস, তোর ঘোড়া বন্ধ, লকডাউন। কি ডাউন? যা 2 বছর হরা বন্ধ। বাদ তাহলে আমরা সত্য পথে আছি ইনশাআল্লাহ। আমিন ক শুনতি নত তোকে তো ধৈর্য নাই। আজ যেভাবে আশা লইছি ফজরের আজান হয়ে যেত। আসত্তি আল্লাহ কবুল করো। তোরা তো মনে করছো মিয়া গান কয় এটি তো তোর হাম দিয়ে গান দিতে হলো সিটিং বাজি এটি সার তো তোর যে ভাইরাসে আক্রান্ত, এই ভাইরাস না হলে তো ইঞ্জেকশন দিতে পারিয়েন না। করোনা পয়সা বেড়ে ঠিক করতে হলে 5 কোটি জীবাণু টিকাটা বানাইছে। করোনা দিয়ে তারা আঞ্জা করে দিয়ে গেছে, থাক কাঁটা একসাথে হয়ে গেছে, এক গাঁজা করে আর এক গাঁজা করার লগে। তোরা যাচ্ছে গান হনস নেগেটিভ ফিল্ম চাস তোর ধরতে হইলে তো ঠিক আছে, দিলওয়ালি ছবি দিয়ে ধরতে হইব। এখন বুঝতে আসল মার্কেটিং আর কোনটা? আল্লাহ সত্য, আল্লাহ পরকাল, জান্নাত জাহান্নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলজের টুকরা সত্য। বিলিভ ইউ আর নট, তুই বিশ্বাস না করলে আটা কিতে করো মারিন। এখন বিজ্ঞানীরা অবাক, কইটা মোহাম্মদের কোন ফাগলামি কয় 10 দুনিয়ার সমান বেলে জায়গা দিব উগারে 1 ডিসিমেল হলে দোয়ানের জায়গা কারো জায়গা দি কারো হানি হলে কোবাইতে ধরে। আর হুজুরে কয় বলে 10 পৃথিবীর সমান জান্নাত দিব। জায়গা এডি কো অন দেখে তো জায়গা এডি আছে। এতে অন পরশুর পত্রিকা আছে হীরার হাইছে, হীরার গ্রহ হাইছে, হীরার গ্রহ বেকন হীরা পড়তে আনতে চাইছে গিরা শেষে বেরস্তান। এটি হলো আল্লাহ কিছু দেখার জিলিক লাগার যে কইছে হুজুরে লুইয়া কুত পাথর দিয়ে জান্নাতটা চলবে, স্টাইল চলবে, সেই জগৎ আছে, আমরা দেখতে পাচ্ছি না, ঠিক কিনা? মোবাইলের ভিতরে ল্যাংডা মাইয়া আছে চোখে দেখা যায় না, তবে সুইচ অন করি ব্যাটারি চক দিলে তোর যখন ওই যে বালাকাতির তারা যখন তোর আসলিতে রু চলিয়ে আইব তখন তোর সুম্মাল্লা তারা উন্না আইনা লিয়া পেন তোর স্থান জান্নাত না জাহান্নাম 2 চোখে তোর আল্লাহ দেখাইবো। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাক, মরে রেছে দেন না, ওই তার স্থান হয় জান্নাত না জাহান্নামের দিকে চাই রেছে। ইনশাল্লাহ আমরা দেখবো, যদিও খালি চোখে জান্নাত দেখা যায় না। আল্লাহ এত কিছু খাবাই লোবাই বুঝার বাতাস দেয় সস্তা এটা দিয়ে তোর বাঁচাই, তাইলে আয় আল্লাহ আসি দিয়ে তোর কি শরীরে ফিকাপ মানে না? সুবহানাল্লাহ। একটা মানুষ আল্লাহরে পাত্তা দেয়নি, যেন আব্বার দেন না তেল হুড়ে হুড়ে যুদ্ধ করে, আব্বার দেন না তেল খা। আমি অবাক হয়ে গেছি, মাগো এত তেল কত বইও পৃথিবীর হেডের ভিতরে হাইট লাগা দি খালি টানে টানে 80,000 10,000 80,000 80 লাখ টাকা বিল আছে। আল্লাহ আর গ্যাস বেশি খাচ্ছেন, তারপর নটস কম লাইন দি রে তোর গ্যাস বেচা হুডালাই মায় রো হুডালাই মায় আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়। ইজা শামসু কুবিরাত, তাম পৃথিবীর সকল পাওয়ারের মূল কেন্দ্র হচ্ছে সূর্য। কে? সূর্য। কে? এই সূর্যের মাধ্যমে সব রিজিক নাজিল। এ কথা আমি বুঝাইতে আপনার 10 মিনিট সময় লাগতো। সূর্য কেমনে খেলা, সূর্যরে বিজ্ঞানী নিউটন 1 সেকেন্ড ইধারে রাখতে একজন মিকার ইঞ্জিনিয়ারের 40 লাখ টন লাকড়ি 9 কোটি 30 লক্ষ মাইল উপরে কেরান দিয়ে উড়ান লাগে, তারপর হাইড্রোজেনটা চলে ইয়ানো। এই সূর্যের মাধ্যমে তাম গ্রহ নক্ষত্রের চলাফেরা ঠিক আছে, একটু আকর্ষণ বেশ কম হইতেছে না। পৃথিবীতে যদি কোনো রকম বাঁধিয়ে কিনে দিতে হইরান, প্রতি ইঞ্চি মাটিতে যদি শলাকা গানি কেরান দিয়ে যদি এত আটকাই রান, সকাল 6টাতে দেখা হইলে সূর্যের লোকে দড়ি টড়ি সিঁড়ি ফাঁক করি হাতে আবার আগের জায়গাতে লই আনবো। এইভাবে একটা একের আরেকটারে আকর্ষণ করে। শনি ফোলামান্য কর্তৃত্ব আছে, একটা লোকে একটা ডুসি লাগতে লাগে, তো এটা আবার ওদিকে সাইড দিয়ে লাগে। ভাই আমি 100 হাত দূরে থাকুন, আমি ট্রাক বলছি বেপো বাজান সাইড নেন। বিজ্ঞানীরা অবাক, কমা এটার লগে একটা সাইড নিয়ে চলে, কারোর লগে কারো ঠেকে না। আর মোহাম্মদ এসব কথা কয় কেন? ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে ডিভাইডারে চলতে আছে, ডিভাইডার ক্রস করে না। আমার নবী দুজাহান সত্য। একটা লেখাপড়া না জানি না মানুষ এসব কথা কেমনে কয়?
আমি নিজের প্রশ্ন করি, নির্ঘাত তিনি আল্লাহর রসুল, নির্ঘাত তিনি মহাপুরুষ, নির্ঘাত তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, লিল্লাহি তাকবীর। কথা শেষ। এবার মুনাজাত, নামাজ পড়বি না হইডি না, এবার চিন্তা করবে তোরা। আঙ্গ দাওয়াত